পাকিস্তানে কোনো আইএলটিএস লাগে না, কোনো ব্যাংক স্টেটমেন্টও লাগে না। বাংলাদেশে কোনো এমবাসি আছে কিনা, সেফটি বা সিকিউরিটির বিষয়টা কেমন, লিভিং কস্টটা কেমন, ফুড কস্টটা কেমন? কিরগিজস্তানে আমি মনে করি কি 100% মেয়েদের জন্য সেফ। যদি মানে একটু পার্ট টাইম জব করে কিছু ইনকাম করতে পারলে মানে নিজের জন্য ভালো হয়। প্রথমত হচ্ছে গিয়ে হ্যালো এভরিওয়ান, সবাইকে হচ্ছে স্বাগতম ভিডিও প্রেজেন্ট অ্যাব্রড মেডিকেল জার্নি। আজকে লাইভ একটু আজকে এসেছি হচ্ছে গিয়ে আমাদের আরেকটা গেস্ট নিয়ে। তো উনি আছেন কিরগিজস্তান থেকে। তো আমি যদি বলি আপু আপনার পরিচয়টা একটু সংক্ষিপ্ত ভাবে আমাদেরকে দিবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আফরিনা সারিন সিদ্দিকা, এমবিবিএস সেকেন্ড ইয়ার, বর্তমানে কিরগিজস্তানের কিরগিজ স্টেট মেডিকেল একাডেমিতে অধ্যয়নরত আছি। আচ্ছা আচ্ছা, দেশ থাকতে মানে আমি যদি জিজ্ঞাসা করি যে কিরগিজস্তান কেন, মানে এটা কেন আপনি বেছে নিয়েছেন? ফার্স্ট অফ অল বেছে নেওয়ার কারণ হয়েছে আমি যখন দেশে ট্রাই করি, আমার হয়েছে 2 নাম্বারের জন্য হয়নি, মেডিকেল মিস গেছে। তো সেকেন্ড টাইমের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু সেকেন্ডে ভাগ্যক্রমে আমার পরীক্ষা দেওয়া হয় নাই। তো আমার স্বপ্ন ছিল, ছোটকাল থেকে স্বপ্ন ছিল আমার ডাক্তার হওয়ার। তো আমার যে কোনো উপায়ে ডাক্তার হওয়া লাগবে। তো দেশে যখন পসিবল হচ্ছে না, কিরগিজস্তান বেছে নেওয়া একটা কারণ, কিরগিজস্তানের এমবিবিএস কোর্স হয়েছে 5 বছর, অন্যান্য দেশে 6 বছর, যার কারণে 1 বছর আমার কম লাগতেছে। শর্ট টাইম আমি এমবিবিএস টা কমপ্লিট করতে পারতেছি। প্লাস হয়েছে কিরগিজস্তানে হয়েছে কি থাকা ধাপে ধাপে টাকাটা দেওয়া লাগে 10টা সেমিস্টার। তো ওইটা আমার জন্য হচ্ছে কি একটা প্লাস পয়েন্ট। আর কিরগিজস্তানের অন্যান্য দেশের তুলনায়, ইউরোপ কান্ট্রির তুলনায় দেখা যায় টাকার পরিমাণটা কম। আচ্ছা, এই কারণে কিরগিজস্তানে আপনি যে ইউনিভার্সিটি মানে কলেজে পড়াশোনা করেন সেটা প্রাইভেট আমাদের একটু জানাবেন। আমি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করি সেটা হচ্ছে গভর্নমেন্ট। তো আমার ইউনিভার্সিটি কিরগিজ স্টেট মেডিকেল একাডেমি। আচ্ছা, কিরগিজস্তানের টপ 1 মেডিকেল ইউনিভার্সিটি। আচ্ছা, আপনি যেহেতু প্রথম 2 বার ব্যর্থ হয়েছে, মানে অনেক সময় হয় কি আমরা অনেক আপসেট হয়ে যাই যে না আমাকে দেওয়ার হবে না, বা এই মানে আমরা মানে চেঞ্জ করে ফেলি, যে লাইনটাই চেঞ্জ করে ফেলি, আচ্ছা এটা হচ্ছে না তাহলে অন্য লাইনে ট্রাই করি। তো ওই অনুযায়ী হচ্ছে গিয়ে বলা যায় যে না আপনি মানে লেগেছিলেন বলেই হচ্ছে কি একটা টপ ইউনিভার্সিটিতে এখন পড়াশোনা করছেন। তো এটার জন্য মানে আসলে এটা থেকে অনেক কিছু শেখার আছে স্টুডেন্টদের। এরপরে যদি বলি আপু যে মানে আপনার তো হচ্ছে গিয়ে মানে যেহেতু বললেন যে 2বার আপনার হচ্ছে গিয়ে ভালো একটা কলেজ আসলে আবার বাইরে তাহলে যে পুরো প্রসেসটা সম্পর্কে যে মানে পরীক্ষার পরে কি কি লাগে বা আইএলটিএস এর যে থাকে পুরো প্রসেসটা অ্যাডমিশন প্রসেসটা আমাদেরকে মানে বলেন আর কি। হ্যাঁ, ফার্স্ট অফ অল হয়েছে আমাদেরকে বাংলাদেশের মধ্যে মেডিকেল এক্সাম দেওয়া লাগবে বাধ্যতামূলক। এটা হচ্ছে 2022 সাল থেকে নিয়মটা করছে। তো এটা মেনলি দেওয়া লাগে আমাদের বিএমডিসি এলিজিবল একটা সার্টিফিকেট নিয়ে আমাদেরকে এই দেশে আসা লাগে। মেনলি সার্টিফিকেটটা লাগে যখন আমরা 5 বছর এমবিবিএস কমপ্লিট করে যখন দেশে যাব, তখন আমাদেরকে বিএমডিসি লাইসেন্স এক্সামে বসা লাগে। ওইটার জন্য মেনলি সার্টিফিকেটটা লাগে। তো এটার জন্য মেডিকেল এক্সামে আমাদেরকে পাস মার্ক তুলতে হয়, 40 পাস মার্ক তোলা লাগে। তো ওইটা 40 পাস মার্ক পেলে আমরা এলিজিবিলিটি হয়ে যাব। আর এখানের প্রসেস, কিরগিজস্তানের প্রসেস হয়েছে কি একদম খুবই ইজি। এখানে কোনো এম্বাসি পেস করা লাগে না, প্লাস হয়েছে কি কোনো ব্যাংক স্টেটমেন্ট লাগে না। আর এখানে অ্যাপ্লাই করার জন্য যা যা ডকুমেন্টস লাগে, এইচএসসি সার্টিফিকেট প্লাস মার্কশিট আর পাসপোর্টের স্ক্যান কপি আর হোয়াইট ব্যাকগ্রাউন্ডের 1 কপি ছবি জেপিজি ফরম্যাটে 1 পিডিএফ এ সেন্ড করতে হয়। এটা হচ্ছে কি যার মাধ্যমে সে অ্যাপ্লাই করবে তাকে সেন্ড করতে হবে। আর হচ্ছে কি ভিসার জন্য $200 অগ্রিম পেমেন্ট করতে হয়। আর বাকি টাকা যেটা থাকে, যেমন আমার ইউনিভার্সিটির ক্ষেত্রে বলি, গভর্নমেন্ট ইউনিভার্সিটি, আমার ইউনিভার্সিটি এখন হচ্ছে ফুল প্যাকেজ হচ্ছে $5,500। $5,500 মধ্যে 1,000 হচ্ছে হোস্টেল ফি, আর $1,300 হচ্ছে কি টিউশন ফি। আর সবকিছু এখানে আপনার ভিসা এক্সটেনশন প্লাস হচ্ছে মেডিকেল ইন্স্যুরেন্স প্লাস হোস্টেল ফি সব ইনক্লুডেড $5,500 মধ্যে 5 সেমিস্টারের প্যাকেজ। প্রথমত আমাদের $200 দিয়েই হচ্ছে দেশ থেকে ওটা দিয়ে দিতে হবে, বাকিটা আমি হচ্ছে গিয়ে মানে ওখানে কিরগিজস্তানে যাওয়ার পরে বাকিটা হচ্ছে পে করতে হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে হচ্ছে আপনি যোগ্যতার ক্ষেত্রে যা যা বিষয় বললেন ওখানে কি মানে আইএলটিএস কি লাগবে কিনা,
এসে মানে ওরকম একটা প্রশ্ন আসে যে আইএলটিএস লাগবে কিনা, বা অ্যাপ্লিকেশনটা কখন থেকে শুরু হয়, মানে আপনাদের মানে সেশনটা কখন থেকে শুরু হয় বা কয়টা সেশন আছে? কিরগিজস্তানে হুম। হ্যাঁ, কিরগিজস্তানে মূলত 2টি সেশন, একটা হচ্ছে ফেব্রুয়ারি ইনটেক আর একটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক। তো যেটা সেপ্টেম্বর ইনটেক, ওই সময় থেকে বেশি স্টুডেন্ট কিরগিজস্তানে আসার জন্য ইন্টারেস্ট হয়। তো সেপ্টেম্বর ইনটেকের অ্যাপ্লাই মূলত শুরু হয় জুনের লাস্টের দিকে, আর আচ্ছা। ফেব্রুয়ারি ইনটেকের অ্যাপ্লাই শুরু হয় ডিসেম্বরের লাস্টের দিক থেকে। তো স্টুডেন্ট চাইলে ডিসেম্বরের লাস্ট, ফেব্রুয়ারি ইনটেকের জন্য ডিসেম্বরের লাস্ট থেকে কি অ্যাপ্লাই করতে পারে, না হলে জানুয়ারি থেকে অ্যাপ্লাই করতে পারে। যত আগে অ্যাপ্লাই করবে স্টুডেন্ট, তার ফাইলটা আগে জমা হবে এন্ড তার এডমিশন লেটার প্লাস হচ্ছে তার ভিসাটা আগে বের হবে। আমি মনে করি হয়েছে কি, যখন অ্যাডমিশনটা শুরু হবে, যখন স্টুডেন্ট যে জানতে পারে যে অ্যাপ্লাই শুরু হয়েছে, তখন স্টুডেন্টের অ্যাপ্লাইটা তখনই করে ফেলা ভালো। কারণ হচ্ছে যখন পরে দিয়ে করবে, তখন হচ্ছে কি এমন সময় দেখা যায় যে ফেব্রুয়ারি ইনটেকের ক্লাস শুরু হয় আমাদের এখানে। আমার ইউনিভার্সিটির ক্ষেত্রে বলি, আমার ইউনিভার্সিটির ফেব্রুয়ারির লাস্ট টু মার্চের ফার্স্ট ক্লাস শুরু হয়ে যায়। যখন স্টুডেন্ট যখন দেরিতে অ্যাপ্লাই করা শুরু করে, ভিসা আসতে দেরি হয়। আর গভর্নমেন্টের তো জানা আছে কি, একটু সবকিছু লেটে হয়। এটা দেশে বলেন, দেশের বাইরে বলেন। অবশ্যই। হ্যাঁ, তো যখন স্টুডেন্ট যখন দেরি করে ফেলে অ্যাপ্লাই করার ক্ষেত্রে, তখন দেখা যায় তার ক্লাস শুরু হয়ে যায়। তো ক্লাস শুরু হয়ে যায়, ফার্স্ট অফ অল হয়েছে কি, তার পড়াগুলো আবার রিপিট তাকে হয়েছে কি টিচারদেরকে দেওয়া লাগে। তো এটার জন্য আমার ইউনিভার্সিটি একটা সুযোগ আছে, ক্লাস চলাকালীন যেমন একটা ক্লাস শেষ হয়ে গেলে স্টুডেন্ট ঢোকার আগে, তো তখন ক্লাস চলাকালীন মাঝামাঝি যদি ম্যাডাম যদি পারমিশন দেয়, ম্যাম যদি পারমিশন দেয়, তাহলে ও ক্লিয়ার করতে পারবে। না হলে হচ্ছে কি পরীক্ষার আগে আমাদের এক উইক হচ্ছে কি জাস্ট উইক দেয়। ওই সময় হচ্ছে কি যে স্টুডেন্টের হচ্ছে কোনো সাবজেক্ট ক্লিয়ার না থাকলে, সে স্টুডেন্ট ওই এক উইকের মধ্যে কি ক্লিয়ার করবে। সে যদি ক্লিয়ার করতে না পারে ওই এক উইকের মধ্যে, তাহলে এখানে আমাদের ইউনিভার্সিটি একটা পুলেঙ্গেশন নামের ওয়ার্ড আছে। পুলেঙ্গেশন মানে হয়েছে কি, তারপরেও পুলেঙ্গেশন তাকে হয়েছে কি ক্লিয়ার করতে দেয়। সে যদি ক্লিয়ার করতে না পারে, আমাদের ইউনিভার্সিটির একটা রুলস হয়েছে কি এক্সপেল করার। আচ্ছা, আচ্ছা। তাকে অনেকবার সুযোগ দেওয়া হয়। আচ্ছা, মানে অনেক সুযোগই দেওয়া হয়, মানে চাইলে কোনো না কোনো একটা সুযোগ আর কাজে লাগে। আইএলটিএস এর ব্যাপারটা যেটা বলছেন, আইএলটিএস এর ব্যাপার, এখানে কিরগিজস্তানে কোনো আইএলটিএস লাগে না, কোনো ব্যাংক আচ্ছা, স্টেটমেন্টও লাগে না। এখানে শুধু যেটা বলছিলাম প্রসেসটা আর ডকুমেন্টস প্লাস হচ্ছে কি $200 লাগে অনলি। আচ্ছা। এই ক্ষেত্রে কি কোনো এক্সামও দিতে হচ্ছে না? না, এখানে হয়েছে কি দেশে থাকা অবস্থায় কোনো এন্ট্রান্স এক্সাম দেওয়া লাগে না, কিন্তু এই দেশে আসার পর কিছু কিছু ইউনিভার্সিটি হয়েছে কি আপনাকে জাস্ট শো করার জন্য জাস্ট বায়োলজি প্লাস কেমিস্ট্রির উপর কয়েকটা কোয়েশ্চেন ওরালি প্লাস রিটেন না হয়, জাস্ট একটা ফর্মালিটি মেনটেন করার জন্য। আচ্ছা, এখানে কোনো পাস ফেলের মানে নাই, যে মানে ব্যাপারটা নাই আর কি। আপনি যেটা বলতেছেন ফর্মালিটি মেনটেনটাই হবে, মানে কোনো হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট পেল কোনো আচ্ছা, মেনটেন। আচ্ছা, ঠিক আছে। এটা বিষয়টা তো গেল, অ্যাপ্লিকেশনের বিষয়টা বললেন কোনো এক্সাম লাগে না। এর পরবর্তী আমি একটু কমেন্ট গুলা দেখি। এখানে একটা ভাইয়া বলল যে, হ্যাঁ, আসসালামু আলাইকুম, ডাক্তার হওয়া আমার স্বপ্ন। প্রথম সেমিস্টারে কি বাধ্যতামূলক হোস্টেলে থাকা লাগবে? হ্যাঁ, এখানে হয়েছে আমার ইউনিভার্সিটির ক্ষেত্রে আপনার দুই দুই সেমিস্টার হচ্ছে বাধ্যতামূলক, মানে 1 বছর বাধ্যতামূলক হোস্টেলে থাকা লাগবে। তো বাধ্যতামূলক হোস্টেল ফি হয়েছে কি পার সেমিস্টার $1000 করে, সেখানে থাকা প্লাস খাওয়া। আচ্ছা, মানে এটা হচ্ছে এরপরে দিয়ে হয়েছে কি স্টুডেন্টের বাধ্যতামূলক হোস্টেলে থাকা লাগে না। স্টুডেন্ট যদি চায় আমি হোস্টেলে থাকবো, কিন্তু আমার গভর্নমেন্ট ইউনিভার্সিটি অনুযায়ী হয়েছে কি আমার হোস্টেল ফিটা কম, ভাষা অনুযায়ী আমি বলতে চাই। কিন্তু হোস্টেলে থাকলে একটা অসুবিধা ফিল করতে হয়, রান্না বান্নার ক্ষেত্রে অসুবিধাটা ফেস করা লাগে। কারণ আচ্ছা, হয়েছে কি হোস্টেলে হয়েছে কি ফ্রিজ থাকে না, এটা হয়েছে হোস্টেলের দেওয়া থাকে না, এটা স্টুডেন্ট নিজে বহন করতে হয়। কিন্তু অনেক মানে কি অসুবিধা ফিল করতে হয় যখন রান্না বান্নাটা নিজে করতে হয়। হোস্টেলে ইন্ডাকশন ইউজ করতে দেয় না পার্সোনালি, আরো অনেক অন্যান্য কারণ আছে। তো আমার মনে হয় যে একটু টাকা বেশি খরচ হইলেও বাইরে বাসা অ্যাপার্টমেন্ট নিয়ে থাকাটাই বেটার। আচ্ছা, আচ্ছা, মানে এটা বাধ্যতামূলক না, আপনি কি এটা মানে এটা হ্যাঁ, বলছেন কি? শুধু ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার বাধ্যতামূলক হোস্টেলটা। আচ্ছা, আচ্ছা। তাহলে এর পরবর্তী যদি আসি যে মানে আপনার অ্যাপ্লিকেশনের যে এক্সামের বিষয়গুলো তো ক্লিয়ার হলো। তো আমরা যদি বাংলাদেশ থেকে ট্রাই করি, বাংলাদেশে কোনো এমবাসি আছে কিনা, বা কিভাবে মানে কিভাবে করতে হবে? এমবাসি থাকলে কিভাবে যোগাযোগ করব? আপনি কিভাবে হ্যাঁ, করেছিলেন কাজটা? বাংলাদেশে কিরগিজস্তানে কোনো এম্বাসি নেই। এই ক্ষেত্রে করা লাগে ওই সিকিম, যেমন ধরেন কিরগিজস্তানে আপনার কোনো রিলেটিভস
বা কোনো আচ্ছা ফ্রেন্ডস আগে থেকে সে কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন প্রক্রিয়াধীন করছে বা পড়াশোনা কন্টিনিউ করছে, তার সাথে আপনার কোনোভাবে পরিচয় বা অনলাইন সাইটে পরিচয়, তাহলে আপনি তার সাথে ডিসকাস করতে পারেন আসলে কি বিষয়গুলি কিভাবে কিরকম। তখন যদি আপনাকে আপনার সাথে কথা বলছে বা আমার সাথে বা অন্য কারোর সাথে কথা বলে, তার সাথে সে যে যার সাথে তার ভালো বন্ডিংটা হয়, সে তার মাধ্যমে অ্যাপ্লাই করবে, তাকে সবকিছু বুঝাই দিবে। এমনকি তারপরে যাকে সেই ডকুমেন্টস গুলো বুঝাই দিবে, সে হয়েছে তাকে অ্যাডমিশন লেটার প্লাস হচ্ছে কি ভিসা তাকে প্রোভাইড করার পর, ভিসা প্রোভাইড করার পর সে চাইলে 10 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে পারে, সে চাইলে কালকেও অ্যাপ্লাই করতে পারে। কিন্তু স্টুডেন্ট ভিসা হয় 89 দিনের, এখানে ই ভিসা দেওয়া হয়। আচ্ছা তবে আমার একটা কথা হচ্ছে কি, স্টুডেন্ট যত তাড়াতাড়ি ঢুকবে তার ততই ভালো, কারণ ক্লাস যখন শুরু হয়ে যাবে তখন তার একটা সমস্যা ফেস করতে হয়। স্টুডেন্ট আগে ঢুকলে তখন কি মানে এই দেশের পরিবেশটার সাথে সে খাপ খাওয়াই নিতে পারে, কিভাবে কি করবে। এখানে আবহাওয়ার একটা বিষয় আছে। এখানে হয়েছে কি, যখন স্টুডেন্ট সেপ্টেম্বর সেশনে ঢুকে তখন আবহাওয়াটা একটু শীতল থাকে, কিন্তু বরফ পড়াটা, স্নো পড়াটা শুরু করে না। স্নো পড়াটা মূলত শুরু করে নভেম্বর প্লাস ডিসেম্বর থেকে। তো সেপ্টেম্বর সেশনে স্টুডেন্টদের জন্য একটু কাপ খাওয়াইতে ইজি হয়। আর যারা ফেব্রুয়ারি সেশনে ঢুকে তখন কিন্তু আবহাওয়াটা খুব খারাপ থাকে, তো স্টুডেন্টদের প্রথম প্রথম আসা অসুবিধা ফিল করতে হয়। তা আমি মনে করি যে স্টুডেন্ট যখন 1 মাস আগে বা 15 দিন আগে ক্লাস শুরু হওয়ার আগে যদি ঢুকে যাইতে পারে, তাহলে এটা আমার জন্য বেটার মনে হয় আর কি। আচ্ছা আচ্ছা আপু, এই ক্ষেত্রে ভিসা রেশিওটা মানে রেশিওটা কেমন? যে মানে আমি তো বড় ভাই বা সিনিয়র কারোর সাথে যোগাযোগ করলাম, বাট আমার ভিসা রেশিওটা কেমন হবে বা আসলে কতটুকু? 90% বা এই 100% দেশে যেমন? এই দেশে হচ্ছে কি আপনার 100% ভিসা হয়, আচ্ছা যদি আচ্ছা আপনার পেপারসে কোনো ঝামেলা না থাকে। আচ্ছা, পেপার গুলো ঠিক থাকলে তাহলে আমি ধরে নিতে পারি যে আমার মানে ভিসাটা হচ্ছে হ্যাঁ, 100%। আচ্ছা ঠিক আছে, তাহলে এই মানে এতটুকু পর্যন্ত তো গেল। তাহলে আমার সবকিছু এক্সাম যেহেতু নাই, আইএলস এর সব ডকুমেন্টস সবকিছুই ঠিক আছে। এখন হচ্ছে কি আমি মানে বাংলাদেশ থেকে ওই দেশে পৌঁছালাম, এরপরে হচ্ছে এয়ারপোর্টে পিক আপের বিষয়টা কেমন থাকে? যে হ্যাঁ ঠিক আছে, আমি এবার কোথায় যাব, কোথায় থাকবো, বা এটার কি মানে এটার কি নিজে নিজে করে নিতে হয় কিনা, বা এটা ভার্সিটি থেকে কোনো ব্যবস্থা থাকে কিনা, যে এয়ারপোর্টের পরবর্তী মানে ব্যবস্থাগুলো কিভাবে কি করতে হবে স্টুডেন্টের? এটা ভার্সিটি থেকে কোনো ব্যবস্থা থাকে না, এটা নিজে নিজে করা লাগে। রেস্টুরেন্ট যার মাধ্যমে অ্যাপ্লাই করবে সে সবকিছু মেনটেনেন্স করবে। সে এয়ারপোর্ট যে রিসিভ করবে, এয়ারপোর্ট থেকে আনে স্টুডেন্ট হয়েছে, তার দায়িত্ব হয়েছে হোস্টেলে তুলে দেওয়া। হোস্টেলে তুলে দেওয়ার পরে একটা স্টুডেন্টের হোস্টেলে সিট পাওয়া হইতে, তাকে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করা হইতে সবকিছু সে যার মাধ্যমে অ্যাপ্লাই করছে সেই করে দিবে। এন্ড তার ভিসা এক্সটেনশন প্লাস সবকিছু সে দায়িত্ব নিবে। আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে তাহলে মানে আমি যে সিনিয়র বা যার সাথে যোগাযোগ করেছি সে হচ্ছে গিয়ে মানে পৌঁছে দেওয়ার পরে বাকিটা আমার নিজে নিজেই মানে বুঝে নিতে হবে বা নিজেরই করতে হবে আর কি। মানে পৌঁছে দেওয়া পর্যন্তই মানে এতটুকুই দায়িত্ব, বাকি কোনো কিছু মানে আর মানে হেল্প পাবো না বা এরকম কিছু আর না, কি। হ্যাঁ পাবেন, অবশ্যই পাবেন। আপনার হয়েছে কি, আপনার যেটা ভর্তি প্রক্রিয়া, একদম ভর্তি প্রক্রিয়া আপনার 1 বছরের, আপনার হয়েছে কি সবকিছু সে মানে যার মাধ্যমে অ্যাপ্লাই করবে সেই করে দিয়ে, এয়ারপোর্ট কন্ট্যাক্ট হইতে হোস্টেল হইতে সব ম্যানেজমেন্ট করে। সে যখন 1 বছর থেকে 6 মাস এই দেশে কন্টিনিউ করবে, সে নিজে নিজে সবকিছুতে কাপ খাওয়াইতে পারবে যে আসলে আমার কোন দিকে যাওয়া ঠিক হবে, কোন দিকে কি করতে হবে। তখন হয়েছে কি যে সে যার মাধ্যমে অ্যাপ্লাই করবে তাকে কাপ খাওয়াই সে উপরের দিকে নিয়ে যাবে। আর আচ্ছা সে যার মাধ্যমে আসছে অবশ্যই সে তাকে 5 বছর সে এখানে স্টে করবে, তাকে অবশ্যই হেল্প করবে, কোনো কিছু বিপদে পড়লে তাকে পাশে পাবে অবশ্যই। আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে যদি আমি বলি যে আচ্ছা আরেকটা কমেন্ট যদি রিপ্লাই করি, এই ক্ষেত্রে বললো যে ইউনিভার্সিটির সাথে কি স্টুডেন্টদের কোনো ডিরেক্ট কথা হয় না বা ডিরেক্ট যোগাযোগ হয় না? আপনি যেহেতু বলছেন সিনিয়র কারোর সাথে বা পরিচিত কেউ উনি সবকিছু প্রসেস করে দিবে, তাহলে ইউনিভার্সিটির সাথে স্টুডেন্টের কোনো যোগাযোগ হচ্ছে না এই ক্ষেত্রে? মানে ওখানে যাওয়ার পরেই পরবর্তী যোগাযোগটা হবে? আসলে কি, বাংলাদেশি স্টুডেন্টদের জন্য ইউনিভার্সিটির সরাসরি যোগাযোগ করার কোনো ব্যবস্থা নেই। এখানে আচ্ছা আচ্ছা সবচেয়ে বেশি ফেসিলিটিস পাওয়া হয় ইন্ডিয়ান স্টুডেন্টরা। আচ্ছা, বুঝতে পেরেছি। এটা তাহলে যদি হচ্ছে মূলত যদি এম্বাসি, বাংলাদেশে যদি কিরগিজস্তানের এম্বাসি থাকতো তাহলে এটা আরো ইজি হইতো। কিন্তু আমি মনে করি, একটা কথাই মনে করি, এম্বাসি না থাকা আরো বেশি ইজি হয়েছে কিরগিজস্তানের প্রসেসটা। হুম আর হুম ভিসাটা পাওয়া হয় কি মূলত 7 ডেজ হয়েছে কি, 7 কর্মদিবস হয়েছে কি টাইম দেওয়া হয়। এই 7 কর্মদিবস তো 10 কর্মদিবসের মধ্যে ভিসা পেয়ে যায়। এর থেকে যদি একটু এদিক ওইদিক হয় তাহলে 15 ডেজ আমি ধরে নিলাম।
আচ্ছা, মানে খুব তাড়াতাড়ি মানে আপনি বলতে চাচ্ছেন খুব হ্যাঁ, হ্যাঁ। তাড়াতাড়ি পাওয়া অন্যান্য যাচ্ছে। দেশের তুলনায় কিরগিজস্তানের প্রসেসটা ইজি, প্লাস হচ্ছে সবকিছু ইজিলি ফেস করা হয় আরকি। একটা স্টুডেন্টের হ্যারাসমেন্ট হওয়া লাগে না। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এইটা তো আমরা সবাই দেখি যে সবাই ফেস করে এই বিষয়টা। বাংলাদেশে যদি এম্বাসি না থাকে অনেক ধরাধরির মধ্যে দিয়ে যেতে হয়। এরপরে পরবর্তী যদি বলি, আপনি তো মানে ধরেন ইউনিভার্সিটিতে যাওয়ার পরে মানে ওইখানের ইউনিভার্সিটি লাইফ যেহেতু মানে বাংলাদেশ থেকে অবশ্যই অনেক কিছু ডিফারেন্ট হবে। ইউনিভার্সিটি লাইফ বা প্রফেসররা কেমন, কতটুকু হচ্ছে সাপোর্টিভ বা ক্লাসগুলো কেমন, পরিবেশটা কেমন? এটা যদি একটু বলতেন। হ্যাঁ, আমার ইউনিভার্সিটি ক্ষেত্রে বলতে গেলে হচ্ছে কি, টিচাররা হচ্ছে কি অনেক হেল্পফুল, অনেক অনেক মেনলি কিছু কিছু বিশেষ টিচার আছে অনেক হেল্পফুল, অনেক মিশক, মানে কি আপনার সাথে মিশলে হচ্ছে কি সবকিছু চাই সে দিয়ে দিতে চায়। আর পরিবেশের ক্ষেত্রে বলতে হয়েছে কি, যখন আপনি প্রথম প্রথম আসবেন আপনার হয়েছে কি সবকিছু অন্যরকম মনে হবে। কারণ হচ্ছে কি দেখা যায় যে এখানে ইন্ডিয়ান স্টুডেন্ট আছে, প্লাস হচ্ছে পাকিস্তানি স্টুডেন্ট আছে, তুর্কি স্টুডেন্ট আছে, অন্যান্য দেশের স্টুডেন্ট আছে। যখন আপনি প্রথম প্রথম দেখবেন যে না, আমার তো এই দেশে কেমন জানি ফিলিংস হচ্ছে, যখন আস্তে আস্তে যখন আপনি 1 মাস পার করে ফেলবেন সবকিছু ইজিলি মনে হবে। আর আরেকটা কথা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, কিন্তু এখানে এসেছে যে যখন ক্লাস ক্লাস করবেন তখন সবকিছু ইংলিশ মিডিয়ামে কথাবার্তা হয় টিচারদের সাথে। প্লাস হচ্ছে কি যখন আশেপাশে যখন আপনার ফ্রেন্ড সার্কেল বলে বিভিন্ন, তখন আপনার হয়েছে কি যখন আপনি যখন দেশ থেকে ভাষাটা যখন শিখে আসবেন না প্রপারলি, তখন ওইটা আপনার কাছে ক্ষেত্রে একটু সমস্যা হয় ল্যাঙ্গুয়েজটা। আচ্ছা, অনেকে দেখা তাহলে যায় যে ইংলিশটা প্রপারলি জানে না, তো এটা সবচেয়ে বেশি কি সমস্যা হয়। আমি মনে করি একটা দেশে থাকা অবস্থায় একটা ইংলিশের কোর্স করে আসলে তার জন্য বেটার হয়, যে ইংলিশে সে কমিউনিকেটটা ভালোভাবে করতে পারবে। আচ্ছা, এখানে আপু একটা প্রশ্ন হচ্ছে আমি স্কিপ করে গেছিলাম। আপনি যখন বললেন যে শুধুমাত্র ডকুমেন্টস লাগে, কোনো আইএলটিএস লাগে না। তো এখন আমি যদি বলি, এখন আবার আপনি বললেন যে হ্যাঁ, অবশ্যই ভালো একটা ইংলিশ জানা লাগবে। তো আমার যেহেতু কোনো আইএলটিএস বা এরকম কোনো কিছু নিচ্ছে না, মানে কোনো কি পেপার দেখাতে হয় যে হ্যাঁ, ইংলিশ প্রফিসিয়েন্সি কোনো টেস্ট দিতে হয় বা কোনো পেপার যে মানে আমি ইংলিশ ভালো পারি, মানে এমন কি কিছু দিতে হয় কিনা? না, এইরকম কোনো রিকোয়ারমেন্ট দেওয়া নেই। আচ্ছা, এটা হচ্ছে কি কিন্তু আপনি ইংলিশটা যদি ভালো জানেন তাহলে আপনার কমিউনিকেট করাটা, টিচারদের সাথে কমিউনিকেট করাটা, প্লাস হচ্ছে কি ফ্রেন্ডসদের সাথে কমিউনিকেট করাটা আপনার জন্য ইজি হবে। তার জন্য আমি বলছি। আর সে যদি ভালোভাবে ইংলিশ নাও জানে, সে যখন এই দেশে যখন ক্লাস করবে প্লাস ফ্রেন্ডদের সাথে ঘোরাফেরা করবে, তখন তার কমিউনিকেট করতে করতে ইংলিশ ফ্লুয়েন্সটা ভালো হয়ে যায়। আচ্ছা, মানে এটা হচ্ছে মিশতে মিশতে আসলে মানে হয়ে যায় আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, অ্যাডাপ্ট করে ফেলে। তাহলে আপু এখন হচ্ছে মানে ধরেন প্রফেসররাও খুব হেল্পফুল বা সবকিছু মিলে। তাহলে এখন অবশ্যই বাংলাদেশ থেকে মানে কিছু বিষয় আলাদা আলাদা। তাহলে সিটি লাইফটা কেমন বা হচ্ছে গিয়ে আপনার খরচটা মানে লিভিং কস্টটা কেমন, ফুড কস্টটা কেমন, মানে বাইরের হচ্ছে খরচের বিষয়টা এটা একটু কেমন? সেটা যদি একটু জানাতেন। হ্যাঁ, ফার্স্ট অফ অল হচ্ছে যে টাকা বাংলাদেশের টাকা এদেশের টাকার তুলনায় হচ্ছে কি, বাংলাদেশের টাকা এদেশের টাকার তুলনায় বেশি। যার কারণে আচ্ছা। যেমন আমাদের $100 ক্ষেত্রে আমি বলি, যখন বাংলাদেশের থেকে যেমন এখন ডলারের রেট কিন্তু বেশি। হুম, হুম, যখন হুম। আমি বাংলাদেশ থেকে 12,500 টাকা নিই, কিন্তু এই দেশের টাকা হচ্ছে কি, টাকার নামটা হচ্ছে সোম। তো এই দেশের আচ্ছা, টাকা আমি পাবো 8,735 বা 8,900 সামথিং এরকম। এই দেশের টাকার পরিমাণটা কম বাংলাদেশের টাকার পরিমাণ থেকে। তো এই আচ্ছা, ক্ষেত্রে আমি বলতে গেলে হচ্ছে কি, বাংলাদেশের তুলনায় এই দেশে লিভিং কস্ট বলেন, ফুড এন্ড ট্রান্সপোর্ট সবকিছু একদম লো বাজেটের মধ্যে হয়ে যায়। তো একটা স্টুডেন্ট যদি মান্থলি যদি অ্যাপার্টমেন্টে থাকে, তাহলে সে যদি 20,000 টাকা, বাংলাদেশে 20,000 টাকা নেয়, এদেশে ধরেন আপনার 14 থেকে 15,000 টাকা আপনার উঠে। তো ওই আচ্ছা, টাকা দিয়ে সে যদি উন্নত লাইফ স্টাইল করতে চায়, তাহলে তার আরো বেশি টাকা খরচ হবে। সে যদি মিনিমামের মধ্যে, মিডলের মধ্যে লাইফ স্টাইল করতে চায়, তাহলে আমি মনে করি সে 20,000 টাকা নিলে, বাংলাদেশে 20,000 টাকা নিলে সে 1 মাসে ভালোভাবে চলতে পারবে। আচ্ছা। এখানে মানে হচ্ছে ফুড বলেন, তারপরে হচ্ছে কি আদার সবকিছু বলেন হচ্ছে কি লো বাজেটের মধ্যে পাওয়া যায় এক কথায়, সে যদি আচ্ছা। মেনটেনেন্স করতে পারে ওইভাবে। হুম, মানে আপনার মনে হয় যে মানে সেটা চাইলে করা যাবে। হ্যাঁ, অবশ্যই করা যাবে, আমি নিজেও করতেছি। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। আসলে আর যদি বলি যে খাবারের বিষয়টা মানে অনেক ক্ষেত্রে হয় কি যে মানে খাবারের মানে একটা থাকে যে হ্যাঁ, অন্য একটা দেশে গেলাম বা অন্য একটা পরিবেশে খাবারটা অ্যাডজাস্ট করা যায় না। তো ওই ক্ষেত্রে কি আপনি কোনো হ্যাঁ, প্রবলেম এটা ফেস হচ্ছে কি করেছেন? যখন সে হোস্টেলে থাকবে,
এক বছর যখন বললাম না আমার হোস্টেলে 1 বছর বাধ্যতামূলক থাকতে হবে, তো এখানে এসে পাকিস্তানিরা হয়েছে কি রান্নাটা করে মেনলি। তো ওরা হচ্ছে খুব পরিমাণে হচ্ছে মশলাটা ইউজ করার কারণে হচ্ছে কি স্টুডেন্টরা হচ্ছে খাওয়াটা খাইতে সমস্যা হয়, যেমন আমারই সমস্যা হয়েছিল। তো এটা হচ্ছে কি দেখা যায় যে হচ্ছে কি হোস্টেলে থাকলে নিজে রান্না করে করাটা করতে দেওয়া হয় না, এটা হচ্ছে অনেক কষ্ট নিজে রান্না করাটা, হোস্টেল থেকে পারমিশন নাই নিজে রান্না করার কোনো। তো দেখুন দেখা যায় স্টুডেন্টের 1 বছর অনেক কষ্ট করে অসুবিধাটা ফেস করতে হয়, তখন 1 বছরটা খুব মানিয়ে নেওয়ার পরে হয়েছে কি তখন তো এরপর থেকে নিজে রান্না করে খাবে, তখন সে দেশের ফিল পাবে সবকিছুর মধ্যে, তখন আশা করি বাকি 4 বছরটা অসুবিধা হবে না। আচ্ছা, আচ্ছা। মানে ১ম ১ বছর বা ২ বছর যেটা বলছেন সেটা অ্যাডজাস্ট করেই মানে কাটাতে হবে। আর যেহেতু হুট হ্যাঁ করে হ্যাঁ, এরকম অ্যাডজাস্ট করে কাটাতে হবে। তখন হচ্ছে মানে খাবারের লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে যাওয়াতে একটু কষ্ট হয়ে যায়। বিষয়টা এরকম। আরেকটা হচ্ছে প্রশ্ন হচ্ছে বাসা মানে ম্যানেজের যে বিষয়টা আপনি তো বললেন যে ২ বছর পর্যন্ত বাধ্যতামূলক থাকতে হবে। তারপরেও যদি একটু মানে খরচ বেশি আসে আমি বাইরে মানে চাইলেই থাকতে পারবো। তো এখন আমি যদি মানে বাইরে বাসা ম্যানেজ করাটা মানে কেমন? এটা কি যে কারো জন্য ইজি কিনা বা নাকি এখানেও একটু মানে কষ্ট করা লাগে? এখানে ভাষা ম্যানেজ করাটা হচ্ছে খুব কষ্ট না, এখানে হচ্ছে যেমন আমাদের বাংলাদেশে বিভিন্ন গ্রুপ থাকে, এদেশেও কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট হচ্ছে কি বিভিন্ন গ্রুপ আছে। তো ওইখানের মাধ্যমে ভাষার নিউজ বলেন আপনার এভরিথিং নিউজ হচ্ছে কি গ্রুপের মধ্যে দেওয়া হয়, সে সেই গ্রুপগুলোর মাধ্যমে সে ভাষা ম্যানেজ করে নিতে পারবে, বা সে যার মাধ্যমে আসে সে সে তো আগে থেকে এই দেশে কি আছে, তার মাধ্যমে ভাষা ম্যানেজ করতে পারবে, বা তার ফ্রেন্ডদের মাধ্যমে ভাষা ম্যানেজ করতে পারবে। সে নিউজ গুলোর মাধ্যমে ভাষা ম্যানেজ করা একদম ইজি। এক কথায় আচ্ছা। বললো অনলাইন সাইট থেকে সে বাসা ম্যানেজ করতে তার বেশি দিন টাইম লাগে না। বেশি দিন টাইম লাগবে না। আচ্ছা। এটা আচ্ছা ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে মানে টাকা পয়সার বিষয়টা বা একটা স্টুডেন্ট সবসময় যেটা চিন্তা করে আরকি যে কম টাকায় একটা ভালো সার্ভিস বা সবকিছু মিলিয়ে তাহলে হচ্ছে এই ক্ষেত্রে বলা যায় যে হ্যাঁ, কিরগিজস্তান একটা ভালো চয়েস হতে পারে বা ভালো একটা অপশন হতে পারে স্টুডেন্টের জন্য। আর হচ্ছে গিয়ে ওয়েদারের বিষয়টা তো একটু বললেন। মানে তখন ওয়েদার আর রান্নার বিষয়টা নিয়ে একটু অ্যাডজাস্ট করা লাগবে। তা এর পাশাপাশি আমি যদি বলি যে একটা মানে পার্ট টাইম জবের বিষয়টা যদি বলি যে একটা স্টুডেন্ট গিয়ে চেষ্টা করে যে কিছু যদি মানে একটু পার্ট টাইম জব করে কিছু ইনকাম করতে পারলে মানে নিজের জন্য ভালো হয়, এই ক্ষেত্রে কোনো সুযোগ আছে কিনা? কিরগিজস্তানে কোনো পার্ট টাইম জব করার সুযোগ নেই। আর মেডিকেল স্টুডেন্টের জন্য আমি মনে করি কোনো দেশেই কি পার্ট টাইম জব করার সুযোগটা থাকতে পারে না। কারণ হয়েছে কি আচ্ছা। দেখা যায় যে আমাদের ক্লাস কোনো সময় 8টা বাজে, কোনো সময় 7টা বাজে, কোনো সময় 11টা বাজে। একটা ক্লাস করার পর 40 মিনিট ফাঁকা থাকে, কোনো সময় থাকে সকাল 8টা, আবার কোনো সময় থাকে 1টা বাজে, আবার কোনো সময় থাকে 5টা বাজে ক্লাস। তো আমার মনে হয় না পার্ট টাইম জব করার এখানে কোনো সুযোগ থাকে, আর সেই সুযোগটা নেই। আর যদি সে যদি কোনো কিছু করতেও চায় তার মাস্ট বি হচ্ছে কি ল্যাঙ্গুয়েজটা জানা লাগবে। এখানে হচ্ছে কি আপনার ফার্স্ট থেকে সেকেন্ড সেমিস্টার আপনাকে ল্যাঙ্গুয়েজ এর জন্য আলাদাভাবে সাবজেক্ট অ্যাড করা হয় ক্রেডিট হিসাবে। কিন্তু আচ্ছা। এখানে আমি মনে করি যে কোনো পার্ট টাইম জব নেই এদেশে, এক কথায় স্টুডেন্টের জন্য। আচ্ছা। আহ ঠিক আছে। পার্ট টাইম এর ক্ষেত্রে কোনো সুযোগ নাই। এটা হচ্ছে একটু দুঃখজনক। আর এটার পাশাপাশি আমি যদি বলি মেডিকেলে আসলে অনেক বেশি পড়াশোনার চাপ থাকে। ওই ক্ষেত্রে আসলে সময়টা বের করে হয়ে ওঠা মানে উঠে না। এত পড়াশোনার চাপের মধ্যে স্টুডেন্ট একটু সময় পেলে রেস্ট নেয় আবার সেই পড়াশোনার চাপেই থাকে। এটা সব ক্ষেত্রে, এটা বাংলাদেশের ক্ষেত্রেও দেখি যে মানে মেডিকেল স্টুডেন্টদের একটা আলাদাই চাপ থাকে। তাহলে এই বিষয়টা হচ্ছে গিয়ে নরমালি নেওয়া যায়। তারপরও প্রশ্ন থাকে যে অনেকের যে কোনো পার্ট টাইম জব করা যাবে কিনা। এর পরবর্তীতে যদি আপু আসি যে মানে নিরাপত্তা, যেহেতু আপনি একটা মানে মেয়ে হিসেবে মানে গেস্ট হিসেবে মানে প্রথম মেয়ে, তো এখন মেয়ে হিসেবে যদি বলি যে আপনি বাংলাদেশ থেকে, বাংলাদেশের অবস্থা তো মোটামুটি জানেনই কেমন। তো সেক্ষেত্রে একটা যদি মেয়ে যায় তো তেমন একটা সেফটি বা সিকিউরিটির বিষয়টা কেমন সেটা একটু জানাবেন। এই দেশে মূলত কিরগিজস্তান মূলত হচ্ছে মাতৃতান্ত্রিক দেশ বললেই চলে, এক কথায়। এখানে মেয়েরাই সবকিছু মেনটেন্স করে, ছেলেরা আচ্ছা। বলতে গেলে কোনো কিছুই মেনটেন্স করে না। এখানে হচ্ছে কি ইউনিভার্সিটির টিচার হইতে আপনার হচ্ছে কি 99% মেয়ে টিচার, ফিমেল, এক কথায়। আমি এক আচ্ছা। পার্সেন্টে ধরেই হয়েছি কি ছেলে টিচার। আপনার হুম, হুম। কর্মকাজে বলেন, তারপরে হচ্ছে কি ইউনিভার্সিটি বলেন, তারপরে বিভিন্ন দোকানপাটে বলেন, সবজি বাজারে বলেন, সবকিছুর মধ্যে এখানে মেয়ে। তো এইখানে কিরগিজস্তানে আমি মনে করি হচ্ছে কি 100% মেয়েদের জন্য সেফ। আচ্ছা। আশা করি আমার 2 বছরের মধ্যে কোনো সমস্যা হয়নি এই দেশে। হুম, হুম। আমি আমি যেহেতু কিন্তু একাই চলাফেরা করি, আমি কিন্তু ভার্সিটিতে যাই একা, আমার কোনো ফ্রেন্ড নেই আশেপাশে। আমি সবকিছু একাই আচ্ছা। মেনটেন করি, আমার কোনোদিন কোনো অসুবিধা হয়নি। আচ্ছা।
না, এটাও তাহলে খুব একটা ভালো বিষয়। যেমন হচ্ছে গিয়ে মানে এটা সবাই বিশেষ করে মেয়েরা চিন্তা করে যে আমি একটা মানে বাইরের দেশে যাব, দেশ ছেড়ে যাচ্ছি, তাহলে এখন আমার নিরাপত্তাটা সবার আগে। কারণ ওখানে হচ্ছে গিয়ে কোনো গার্জিয়ান ছাড়া যদি আর যায়, আরেকটা গার্জিয়ান। নিরাপত্তার বিষয় বলি, এখানে কিন্তু আপনার পর্দা করার বিষয় কি কিন্তু কোনো মানা নেই। আচ্ছা, আপনি ওপেনলি পর্দা করতে পারবেন। এই দেশের আচ্ছা, অনেকেই ইজিলি পর্দা করে। আচ্ছা। অনেক ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন থাকে, তাহলে সেটাও একটা ভালো সুযোগ আমার মনে হয়। হুম। মানে আচ্ছা আপু, স্টুডেন্টদের জন্য। আমার কিছু মিস্টেক হয়েছে মানে ওই যে প্রসেসের ক্ষেত্রে মানে কি রিকোয়ারমেন্টে, ওটা আমি একটু অ্যাড হুম, করতে চাই। হ্যাঁ, অবশ্যই। এই দেশে মূলত হয়েছে আর জিপি এর ক্ষেত্রে জিপি এটা কত লাগে সেটা আমার বলা হয় নাই। তো হুম, এদেশের কোনো রিকোয়ারমেন্ট নেই, এমন হয়েছে কি 9 পয়েন্ট থাকলে ভালো। নাইন হুম, পয়েন্ট থাকলে হয়েছে কি ভার্সিটি গুলো মানে গভর্নমেন্ট ভার্সিটি গুলো কি অ্যাকসেপ্ট করতে চায় আর কি, এক আচ্ছা, কথায়। আর কোনো রিকোয়ারমেন্ট মেনলি ওইভাবে দেওয়া নাই, স্পেসিফিক ভাবে দেওয়া নাই। আর 9 পয়েন্টটা কেন লাগে আমি বলি, যখন হয়েছে কি ওই যে বললাম না, আমাদের 5 বছর পর যখন দেশে যাব আমরা বিএমডিসি এলিজিবিলিটি সার্টিফিকেটটা নিয়ে যখন আসবো, 5 বছর পর যখন বিএমডিসি এক্সামে বসবো, তখন হয়েছে কি ওই রিকোয়ারমেন্টটা লাগে, যখন 9 পয়েন্ট লাগে মেনলি, তারপর হয়েছে কি মেডিকেল এক্সামে পাস মার্ক লাগে। সেজন্য স্টুডেন্টদের এটা ভেবে চিন্তে আসতে হবে যে আমি কি আসলে হুম, কি কিরগিস্তানে বা অন্যান্য দেশে, যে দেশে যাবেন না কেন আপনাকে কি বিএমডিসি লাইসেন্স এক্সামে বসাই লাগবে বাংলাদেশে গিয়ে। তো হুম, ওটা অবশ্যই। স্টুডেন্টের মাথায় রাখতে হবে যে আমি তো এক সিদ্ধান্ত নিলাম, আমার কি মেডিকেল পাস মার্ক আছে, আমার 9 পয়েন্ট আছে, আমার বায়োলজিতে কি এক গ্রেড আছে, ওটা দেখা লাগবে রিকোয়ারমেন্ট গুলো, যেগুলো আমাদের বিএমডিসি থেকে রিকোয়ারমেন্ট দিছে। কিন্তু স্টুডেন্ট চাইলে 6 পয়েন্ট পাই 7 পয়েন্ট পাই এদেশে আসতে পারবে, সে যদি বাংলাদেশে ব্যাক করতে না চায়। কিন্তু তার ক্ষেত্রে সে প্রসেসটা আমি মনে করি অনেক কঠিন। একটা স্টুডেন্টের ইউএসএমএলই বলেন, ফ্লাপ বলেন, হুম, বসা এত ইজি না, পড়াশোনাটা হুম, অনেক কঠিন। আর অবশ্যই, টাকা পয়সারও ব্যাপারটা আছে। অবশ্যই, অবশ্যই। সেটা তো হুম। অবশ্যই মানে এরপরে আর যদি অনেক। এই দেশে আসতে চাই স্টুডেন্টকে আবার ব্যাংকের অ্যাকাউন্ট করে আসতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট, যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে কি সে এন্ডোসমেন্ট করে আনতে হবে। এই দেশে ডলার তোলার জন্য আর কি, মেশিন দিয়ে ডলার, এই দেশে হচ্ছে কি আমাদের ইউনিভার্সিটি টাকা পে করতে হয় ডলারে। আচ্ছা। হ্যাঁ, এই বিষয়টা অবশ্যই স্টুডেন্টদের জানা উচিত বলে মনে হয় আরকি। কারণ হুট করে চলে গেলে মানে চলে গেলেই তো হলো না। যে কিছু বিষয় থাকে যে মানে হিডেন অনেক বিষয় থাকে যে অনেকে ধরেন মনে থাকে না বা অনেক বিষয় না জেনে মানে আমি চলে গেলাম। এখন চলে যাওয়ার পরে যে প্রবলেম গুলা ফেস করে, এটা কিন্তু আসলে মানে প্রত্যেকটা জিনিস একেবারেই ছোট থেকে ছোট রান্না-বান্নার যে বিষয়গুলো আছে সেগুলা থেকে শুরু করে একেবারে এই যে টাকার যে বিষয়টা ডলারে পে করতে হয়। তো সবকিছু আমার মনে হয় স্টুডেন্টদের জেনে শুনে তারপরে একটা হচ্ছে অন্য দেশে মুভ করা উচিত। হুট করে আমি চলে গেলাম, তারপর সে দেশে গিয়ে না আমি ভিডিও দেখলাম বা এটা দেখে আসছি। আমি মনে করি তো একটা সেইটা স্টুডেন্ট যখন সিদ্ধান্ত নেবে তার আগে ভাবতে হবে যে আসলে কি আমি ওই দেশে যাই কি প্রতিটা সেমিস্টারের টাকা কি মেনটেনেন্স করতে পারবো, সবকিছু মেনটেন্স করতে পারবো কিনা, এন্ড হয়েছে কি হুম, আমার জিপিএ ঠিক আছে কিনা, আমার সবকিছু ঠিকঠাক আছে কিনা। দেখা যায় যে কি স্টুডেন্ট, হ্যাঁ, অনেকের কথা এখানে এই দেশে অনেকের সাথে যোগাযোগ করে অনেকে বলে না এই ইউনিভার্সিটিতে এত টাকা লাগবে, 25 লাখে ইউনিভার্সিটি হয়ে যাবে। কিন্তু দেখা যায় যে স্টুডেন্ট যখন আসে তার 25 লাখ না, তার 30 লাখ প্লাস হয়ে যায়। তখন স্টুডেন্টের যখন একটা বড় ভাই বা বড় আপুর সুলভমূলক কথা শুনে যদি সিদ্ধান্ত নেয় যে না আমি চলে যাব, তখন স্টুডেন্টারে এই দেশে যখন 1 বছর বা 2 বছর পার হয় তখন সে বুঝতে পারে যে আসলে কি জিনিসটা। হুম, আমাকে তো হুম, তখন তো মিথ্যা কথা বলে আনা হয়েছে, আমি এখন নেই বুঝতে পারতেছি, সেই পেজটা কিন্তু আমাদের সাথে কিছু কিছু স্টুডেন্ট আসা তারাই পেজ করছে। হুম, হুম, হুম। এটা এটা কিন্তু মানে অনেক অসুবিধা আরেকটা মানে মাথায় একরকম। রাখতে হবে যে কিন্তু এখন ডলারের রেট বেশি, এটাই। হুম, এটা অবশ্যই। ফার্স্ট অফ অল মাথায় রাখতে হবে, ডলারের রেটটা বেশি এখানে। বেশি আর সামনে কিরগিস্তানে বাড়ারও আরো কিরগিস্তানে সম্ভাবনা। কিরগিস্তানে অনেক আপু ভাইয়েরা আছে যে বলে না এই টাকা দিয়ে হয়ে যাবে, তোমার এত টাকার মধ্যে হয়ে যাবে, ডলারের রেট কম। কিন্তু সেটা হুম, স্টুডেন্টকে গুগলের মধ্যে একবার ঘাটাঘাটি করা লাগবে। আর এই দেশে যখন ট্রানজেকশন করে ব্যাংকের মাধ্যমে কিন্তু ট্রানজেকশন ফি আছে। আপনি $100 যখন তুলতে যাবেন $3 করে আপনার ট্রানজেকশন ফি কাটে। আচ্ছা, বুঝতে পারছি। এই বিষয়গুলো যদি জেনে আসে তারপরেও যদি বলি যে মানে একটা হচ্ছে মানে পিআর বা রেসিডেন্স পারমিটের যে বিষয়টা মানে সেই বিষয়টা যদি আপনি আমাদেরকে একটু জানাতেন যে এমবিবিএস শেষ করার পরে যদি সে সেখানে স্থায়ীভাবে থাকতে চায়, কি করতে হবে মানে করণীয়টা কি বা এটা প্রসেসটা কি ইজি কিনা। মানে অনেকেই চায় যে আমি একটু মানে পার্মানেন্ট থাকি, যেহেতু দেশ থেকে বাইরে আসছি, ভালো একটা পরিবেশ পাইলে সবাই চায়।
এই দেশে স্টুডেন্টদের জন্য কোনো পার্মানেন্ট বলেন, হুম, হুম। টেম্পোরারি বলেন, কোনো রেসিডেন্ট কার্ড দেওয়া হয় না। আচ্ছা, তো এই দেশে হচ্ছে কি 5 বছর পরে আমার মনে হয় না এই দেশে স্টে করা ঠিক হবে, কারণ হচ্ছে কি এই দেশে স্টে করে তার কোনো লাভ নেই। আমি মনে করি হুম, বাংলাদেশে ব্যাক করুক বা অন্যান্য দেশে সে চলে যাক, আমি সেটাই মনে করি। এদেশের কোনো ফিউচার আপনার ভালো নেই, ডেভেলপ নেই, এক কথায়। এদেশে আচ্ছা। কেন মূলত স্ট্যান্ডার্ড ঢুকে হয়েছে কি, এক কথা হয়েছে কি কম টাকা হয়েছে কি এমবিবিএস টা কমপ্লিট হয়, প্লাস কি 5 বছরের কোর্স, সবকিছু মিলাই হয়েছে কি ভালো, তাই স্টুডেন্টরা এই দেশে আসে। আচ্ছা। তাহলে হচ্ছে এখানে মানে পার্মানেন্ট মানে থাকার বা এরকম কোনো একটা সুযোগ নাই। আর আপনার ক্ষেত্রেও মনে হয় কি মানে না থাকাটাই ভালো। এই ক্ষেত্রে হচ্ছে মানে হ্যাঁ কম হ্যাঁ হ্যাঁ, টাকায় না থাকাটাই ভালো। এসে ব্যাক করা পারমানেন্ট উচিত। থাকে এক কথা হয়েছে কি সে বাংলাদেশ বলেন অন্যান্য দেশের মতো কি সে সুযোগ সুবিধা পাবে না। আচ্ছা। হ্যাঁ, এটাও তাহলে হচ্ছে জেনে রাখা ভালো। কারণ মানে অনেকেই চায় যে হ্যাঁ, আমি যেহেতু দেশ থেকে মুভ করছি তাহলে হচ্ছে এখানেই থাকি, বা পার্মানেন্ট হওয়ার একটা চিন্তা ভাবনা মাথায় আসে যে মানে কি মানে থাকতে পারলে ভালো, এরকম আরকি। আচ্ছা, ঠিক আছে। আমরা এইসব বিষয়গুলো তো জানলাম। তাহলে আমি যদি এবার বলি যে আপনি যদি আমাদেরকে একটু মানে একটা নতুন স্টুডেন্ট যদি কিরগিজস্তানে যায়, মানে ওই দেশটা চুজ করার পরে সে কেমন মানে কি কি প্রবলেম ফেস করতে পারে, মানে বাংলাদেশ অনুযায়ী, মানে বাংলাদেশ থেকে একে তো নতুন দেশে যে কেউ হচ্ছে গিয়ে মানে ওটা অ্যাডাপ্ট করতে পারে না, কিছু মানে থাকে, পরিবর্তন থাকে। তাহলে কি কি মানে এমন বড় বড় সমস্যা বলেন বা অসুবিধা বলেন যেটা স্টুডেন্টদের আগে থেকে মাথায় রেখে আসা উচিত যে হ্যাঁ, মানে এই বিষয়গুলো আমার ফেস করতে হবে, সেই বিষয়গুলো যদি একটু জানাতেন। ফার্স্ট অফ অল বলি, যেটা ওয়েদারের কথাই তো বলছিলাম, আগে বলছিলাম, এখনো বলতেছি। ফার্স্ট অফ অল ওয়েদারটা হচ্ছে কি সবচেয়ে বড় একটা কারণ বলে আমি মনে করি। হুম, এরপরে হুম, হচ্ছে কি আপনার ওয়েদারটার সাথে যখন অ্যাডজাস্ট করতে পারে না, কিছু কিছু স্টুডেন্ট বলেন, কিছু কিছু আদার্স বলেন, আপনার ফার্স্ট অফ অল এই দেশে যখন ঢোকার পরে আপনার যখন দেখা যায় আমাদের স্কিনের সমস্যাটা বেশি হয়। আচ্ছা। এক কথা আহ, অ্যালার্জি রিয়াকশনটা হয়। তো আমি মনে করি স্টুডেন্ট যখন এই দেশে ঢোকার আগে দেশ থেকে প্রিপেয়ার হয়ে আসা হয়েছে কি অ্যালার্জির মেডিসিন সাথে করে নিয়ে আসা, অন্যান্য মেডিসিনও আমি মনে করি ঠান্ডা জাতীয় মেডিসিন সাথে করে নিয়ে আসাটা, সে যদি প্রিপেয়ার হয়ে আসে সেই দেশে আসার পরে হয়েছে কি অ্যাডজাস্ট করে নিতে পারবে, তার সমস্যাটা ফেস করতে হবে না। যেমন আমি ফেস করছিলাম, আমি কিন্তু সবকিছু নিয়ে আসছিলাম কিন্তু আমার কিছু সমস্যার কারণে হয়েছে কি আমার ফেস করতে হয়েছে এটা, হোস্টেলের আচ্ছা, সমস্যার আচ্ছা। কারণে ফেস করা লাগছিল। আর সেকেন্ড বলি, সেকেন্ড যখন একটা স্টুডেন্ট যখন নতুন আসে সে কিন্তু এই দেশের সিটি মানে এই দেশের সিটি নাম হচ্ছে বিশকেক সিটি। সেই সিটি বলেন এইখানে কোথায় কি যাওয়া লাগে, কোথায় বাজার করা লাগে, তো সে তার আদার্স মানে কি পার্সোনাল জিনিস প্রয়োজন হয় সে সেটা জানে না, কিন্তু সেটা তাকে হেল্প করার মতো তার সিনিয়র আছে, প্লাস হচ্ছে কি তার ফ্রেন্ডরা আছে। হুম, হুম। সেটা সে অ্যাডজাস্ট করে নিতে পারবে আস্তে আস্তে, যখন সে 1 উইক টু 2 উইক যাবে তখন সে নিজে অ্যাডজাস্ট করে নিতে পারবে কোথায় যাওয়া লাগবে। তো এটা আমি এত বেশি কারণ মনে করি না আর কি, বড় কারণ হিসাবে মনে করি না। আমি আচ্ছা, আর এই কোনো মানে আর কোনো নেগেটিভ পয়েন্ট দেখতেছি না যে মানে কি এই দেশে আসে ফেস করা লাগবে তার। আচ্ছা। ওই আরেকটা হচ্ছে কি ওই যখন স্টুডেন্ট এই দেশে আসে ওই টাকার বিষয়টা, যখন $5,500 একসাথে দেওয়া লাগে আমাদের, বা ধরেন কিছু কিছু ইউনিভার্সিটি আছে $4,000, কিছু কিছু ইউনিভার্সিটি $5,000। তো একসাথে এখন কিন্তু বাংলাদেশে লিমিটেশন করে দিয়েছে কিছু কিছু ব্যাংকের ক্ষেত্রে, যেমন আইপিআইসি ব্যাংক, কিন্তু এই দেশে কিন্তু বেশি স্টুডেন্ট আইপিআইসি ব্যাংকে ইউজ করে। তো আইপিআইসি হুম, আগে $500 করে উইথড্র করা যেত, যখন আমি আসছিলাম, আমি আসার 1 মাসের মধ্যে আইপিআইসি কি $100 করে উইথড্র করতে দিচ্ছে, যেটা আমাদের ফেস করা লাগে হচ্ছে কি ইউনিভার্সিটির ক্ষেত্রে আমাদের প্রতিদিন যখন আমি $100 করে তুলতে যাই 55 দিন $5,500 করে আমার তোলা লাগবে। আর যেটা ইউসিবি কার্ডের কিন্তু $500 করে তোলা যায় এখন। তো ওইটা হুম। আমি মনে করি স্টুডেন্ট যখন দেশ থেকে আসবে সে যদি কিছু ডলার যদি নিয়ে আসতে পারে বা পুরা টিউশন ফি পুরা প্যাকেজের টাকাটা যদি নিয়ে আসতে পারে তাহলে তার প্রবলেমটা ফেস করা লাগবে না। এক কথা সে আসা মাত্র এসে কি টাকাটা দিয়ে দিতে পারবে। আর আমার হুম, ইউনিভার্সিটির ক্ষেত্রে বলি, আমার ইউনিভার্সিটির ক্ষেত্রে হচ্ছে কি আগে এই রোজটা ছিল না। আমি যখন সেকেন্ড সেমিস্টারে উঠি এই রোজটা করছে, স্টুডেন্ট ক্লাস শুরু হয়ে যাওয়ার পরে যদি সে টাকা না দেয়, ফুল টাকাটা যদি না দেয়, সে যদি $15 ডিউ রাখে তাকে ক্লাসে অ্যাবসেন্ট দিবে, প্লাস ক্লাস করতে দিবে না, কিছু কিছু টিচার আছে
এটা হচ্ছে পুরা হচ্ছে কি ডিন অফিস রেকর্ড থেকে নিয়ন্ত্রণটা থাকে। তো তাই মনে করে হচ্ছে কি স্টুডেন্ট বাংলাদেশ থেকে পুরো টাকাটা বহন করে আনলে তার অসুবিধাটা ফেস করতে হবে না। আর যদি স্টুডেন্ট যদি ক্লাস শুরুর 15 থেকে 20 দিন আগে আসে তাহলে তার এই সমস্যা থেকে মুক্তি পাইতে পারবে। আচ্ছা, এই ক্ষেত্রে তাহলে হচ্ছে ওয়েদারের একটা বিষয় জানালেন, আরেকটা হচ্ছে গিয়ে মানে টাকার যে বিষয়টা। এখন কথা হচ্ছে হ্যাঁ হ্যাঁ, আর ওর প্রতি সেমিস্টারে হচ্ছে কি মাথায় রাখতে হবে যে আমাদের ইউনিভার্সিটির রুলস হচ্ছে কি, ধরেন আমাদের ক্লাস শুরু হওয়ার 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে, আমাকে ঠিক 3 থেকে 4 দিন আগে টাকাটা পে করে দেওয়া লাগবে। যদি আমি টাকাটা পে না করি তাহলে আমার প্রতি ক্লাসে অ্যাবসেন্ট দিতে হবে, প্লাস হচ্ছে কি অ্যাবসেন্ট তো দিবে বড় কথা না, এরপর হচ্ছে কি আপনার যে রিওয়ার্ক দিবে মানে পড়াটা আবার রিপিট করতে হবে সেটা আরেকটা প্লাস, এটা হচ্ছে কি আপনার জন্য অনেক ঝামেলা হয়ে যায়। তো অ্যাবসেন্ট ফি রিসেন্টলি আমার ইউনিভার্সিটিতে প্লাস একটা ক্লাসের অ্যাবসেন্ট ফি করছে 2000 সোম, মানে বাংলাদেশে এক কথায় প্রায় 3000-এর পড়ে যায়। এটা করছে রিসেন্টলি। তো রুলসটা করার পরে দিয়ে আবার হচ্ছে দেখলাম 500-র মধ্যে আনছে, 500 থেকে আবার আগের নিয়মটা করলো। আচ্ছা, তো এটা স্টুডেন্টকে মাথায় রাখতে হবে যে আমি একটা মেডিকেল স্টুডেন্ট হিসেবে আমি প্রোভাইড করি, একটা স্টুডেন্ট যদি ক্লাস মিস দেয় তার অনেক বড় ধরনের সমস্যা হয়ে যায়। তো তাকে প্রত্যেকটা ক্লাসে উপস্থিত থাকতে হবে, প্লাস হয়েছে কি সবকিছু সুন্দরভাবে মেনটেন করতে হবে আমি মনে করি। তো টিউশন ফিটার ব্যাপার হয়েছে কি ফ্যামিলির সমস্যা যতই সমস্যা থাকুক না কেন তাকে আগে এটা চিন্তা ভাবনা করে আসতে হবে কি আমি যে ইউনিভার্সিটি চুজ করতেছি সেই ইউনিভার্সিটি কি কিভাবে টিউশন ফি দিতে হয়। কিছু কিছু ইউনিভার্সিটি আছে আপনার ধরেন চাপ দেয় না টিউশন ফি এর জন্য, যেমন আমার ইউনিভার্সিটি কিন্তু এই রোজটা করছে, চাপ দেয়। আচ্ছা, তো আপনি এটা মাথায় রাখা লাগবে। একটা কথা বললেন যে মানে মাঝখানে 500 করলো, আবার হচ্ছে 2000 বা এরকম একটা কথা বললেন, মানে এইটা চেঞ্জেসটা কি মানে স্টুডেন্টের রিকোয়েস্টের উপরে মানে চেঞ্জেস, রুলসটা কি চেঞ্জ হচ্ছে, বিষয়টা কি এমন নাকি ওনারাই মানে অথরিটি থেকে যখন মনে হচ্ছে যে না না, ঠিক আছে? অথরিটি থেকে আমার নিজে কি ও নিজেই চেঞ্জ করছে। আচ্ছা, মানে এখানে কোনো স্টুডেন্টের এটা রিকোয়েস্ট আমার মানে মূলত হয়েছে কি এটা করার কারণ হয়েছে কি কিছু কিছু স্টুডেন্ট হয়েছে কি ক্লাসে আসে না, যার কারণে বলছে যে অ্যাবসেন্ট দিচ্ছি, কি হয়েছে পড়া পরে ক্লিয়ার করবো, বা আর কিছু কিছু স্টুডেন্ট আছে না পড়া ক্লিয়ার করবো না ইউনিভার্সিটি চেঞ্জ করে ফেলবো। আচ্ছা, হ্যাঁ তাহলে তো হচ্ছে আমাদের ক্ষেত্রে হচ্ছে কি যেমন আপনার যখন আমার ইউনিভার্সিটির ক্ষেত্রে যেমন আপনার যেমন 10 থেকে 15টা ক্লাস যখন আপনি মিস দিবেন তখন হচ্ছে কি আপনার ডিন অফিস থেকে হচ্ছে কি একটা নোটিশ আসে, স্টুডেন্ট গুলোর নামের লিস্ট দিয়ে দেয়, তোমরা ডিন অফিসে দেখা করো, তোমাদের এক্সপেলটের লিস্ট দিয়ে দেয়। আচ্ছা তো ওটার জন্য আরো সমস্যা ফেস করা লাগে আর কি। আচ্ছা, মানে আপনি জাস্ট এই দুইটা সমস্যার কথাই বলছেন। একটা হচ্ছে ওয়েদার, মানে ওয়েদারের সমস্যাটা কিন্তু সবাই আসলে অ্যাডজাস্ট করতে পারে না। আপনি যেটা বললেন যে স্কিনের প্রবলেম বা এই সেই, এটা অনেকেরই মানে বেশিরভাগই আমার মনে হয় যে মানে ওয়েদারটা চেঞ্জ হলে হুট করে মানে স্কিনের প্রবলেম থেকে শুরু করে বিভিন্ন রকম সমস্যা মানে দেখা যায় আর কি, যে অনেকে সিক হয়ে যায়। তাহলে ওয়েদারের একটা সমস্যা, আর একটা বললেন যে স্টুডেন্টের জন্য অবশ্যই টাকার একটা বিষয় তো থাকেই। মানে টাকার বিষয়টা হচ্ছে সে যদি মানে নিয়ে যায়, দেশ থেকে নিয়ে যায় তাহলে তার এত প্রবলেম করতে হয় না। আর অবশ্যই একটু মানে বাড়তি থাকলে আরো ভালো, সেই বিষয়টাও আপনি জানিয়েছিলেন যে মানে কিছু যদি বাড়তি থাকে তাহলে তার জন্য মানে কোনো প্রবলেম মানে ফেস করতে হবে না। তাহলে এই দুটা প্রবলেমই হচ্ছে গিয়ে মানে আমরা স্টুডেন্টের জন্য হচ্ছে গিয়ে মানে মাথায় রেখে আসলে আর কোনো প্রবলেম হবে না। আর একটা বিষয় জানিয়েছিলেন ভাষা, মানে ভাষার ক্ষেত্রে ইংলিশে যদি ভালো জানা থাকে তখন মানে ভালো জানা না থাকলে তখন একটা প্রবলেম ফেস করতে হয় নাকি? হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে কি ভাষার ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই দেশের মানুষ কিন্তু প্রপারলি ইংলিশ জানে না। এই দেশের মানুষ হাতে গোনা 5% ইংলিশ ভালো জানে, যারা হচ্ছে কি ইউনিভার্সিটিতে ক্লাস নেয় ম্যামরাই প্রপারলি ইংলিশ জানে। কিছু কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রে কিছু কিছু ম্যাম আছে কি ইংলিশটা প্রপারলি জানে না, তখন তার ট্রান্সলেটর ইউজ করে। আচ্ছা তো এটা আমাদের কি যখন আমরা যখন আউটসাইডে যাই, যখন আমাদের যখন ভাষাটা প্রপারলি জানা থাকে না, এদেশের কিরগিজ ভাষা আছে প্লাস হচ্ছে কি রাশিয়ান ল্যাঙ্গুয়েজ, দুইটাই কি ইউজ করা যায়। তো যখন আমরা যখন বাইরে যাই তখন হচ্ছে কি আমাদের যখন ভাষাটা প্রপারলি ফুল জানা থাকে না, বা কিছু কিছু জানা থাকলেও কি মেনটেন্স করতে পারে, তখন হচ্ছে আমাদের প্রবলেম ফেসটা করতে হয়। তারা যখন কিছু বোঝে না, আমরা যখন কোনো সময় যখন ফোন ছাড়া যদি বের হয় তাহলে আমাদের হচ্ছে এটা সবচেয়ে বড় বিপদ এক কথায়। আচ্ছা আর এই দেশে যে ফোন দিয়ে সবকিছু মেনটেন্স, আপনার ট্রান্সপোর্ট হইতে আপনি কোথায় যাচ্ছেন সবকিছু আপনি ফোন দিয়ে মেনটেন্স করতে পারবেন। এই দেশে হচ্ছে কি আপনার লোকাল রয়েছে কি ইংলিশ জানে না, তারা ইংলিশ কি সেটাই জানে না। মানে আপনাকে যদি বলে যে হাউ আর ইউ, সেটার হ্যাঁ হ্যাঁ সেটার আনসারও তারা করতে পারে না। শুধু
তাদের ইউনিভার্সিটির সাথে ক্ষেত্রে তাদের ইউনিভার্সিটির লোকাল ম্যামরাই ইংলিশ জানে, আর আদার্স বাইরে ইংলিশ জানে না। আদার্স হচ্ছে বাইরে বলি আমি 1% ইংলিশ জানে। তো আচ্ছা এটা মানে আমাদের এই অনেক সমস্যা হয়ে যায়, মেনলি হ্যাঁ, হ্যাঁ, ভাষাটা। আপু মানে ওদের সাথে কি লোকাল মানে ওদের লোকাল ভাষায় কথা বলতে হয়? মানে ওদের সাথে হ্যাঁ, যোগাযোগটা লোকাল কিভাবে ভাষায় করেন? কথা বলতে হয়, কিন্তু হয়েছে কি যখন ওরা বোঝে না তখন হয়েছে কি ট্রান্সলেটর ইউজ করা লাগে আমাদের। আর যখন আমি আচ্ছা, বললাম না যে ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টারে যখন রাশিয়ান ল্যাঙ্গুয়েজ প্লাস কিরগিজ ল্যাঙ্গুয়েজ দুইটাই হচ্ছে কি ক্লাস হয়, তবে এখানে আচ্ছা। ফুল ক্লাসটা হয় না, মানে মিডল কিছু কিছু শেখানো হয়। তো স্টুডেন্ট যদি ওখানে যদি প্রপারলি যদি মনোযোগ দিতে পারে অনেকটাই শিখতে পারে। যেমন আমি নিজে শিখছি অনেকটাই। হুম, না হুম। আমি বাইরে গেলে কি একটু সমস্যাটা কম ফেস করতে করি, আর যখন সমস্যা হয় তখন ট্রান্সলেটরটা ইউজ করা লাগে আর কি। আচ্ছা। মানে এই ক্ষেত্রে হচ্ছে ট্রান্সলেটর ইউজ করে হচ্ছে সারভাইভ করতে পারবে স্টুডেন্ট। এটাই হচ্ছে মূল হুম। কথা। কিন্তু হচ্ছে জেনে রাখা ভালো আরকি। তাহলে আমি হ্যাঁ, হ্যাঁ। যদি মানে একটু সামারি করে বলি স্টুডেন্টরা অসুবিধার বিষয়টা। তো আপু যেটা বলল এই যে প্রথমত ওয়েদার মানে আবহাওয়ার এই বিষয়টা মাথায় রাখতে হবে। দেন হচ্ছে গিয়ে টাকার যে বিষয়টা এটা অবশ্যই যেকোনো ক্ষেত্রে আমার মনে হয় যে একটু বাড়তি রাখা ভালো বা একটু মানে এটা হচ্ছে নিজের কাজে লাগে বা হচ্ছে বিপদ-আপদ থেকে পাওয়া যায়। মানে টাকার বিষয়টাও অবশ্যই। এরপরে হচ্ছে গিয়ে রান্নার মানে ১ম ক্ষেত্রে একটু রান্নাটা নিয়ে বা খাবারটা নিয়ে একটু হ্যাসেল হইতে হয় যে ১ম মানে ১-২ বছর। এর পরবর্তীতে তো নিজের মতো নিজে বাসা নিয়ে থাকা যায়। এই মানে এই কয়েকটা আরকি যে ভাষার বিষয়টা, তারপর হচ্ছে ওয়েদার, রান্না। এই জিনিসগুলো হচ্ছে তারপর মানে এই ৩-৪ টা বিষয় যদি মাথায় রেখে আসা যায় তাহলে আমার মনে হয় যে স্টুডেন্টের জন্য আর কোনো তেমন প্রবলেম হবে না আমার ক্ষেত্রে। দেন হচ্ছে গিয়ে আর একটা বিষয় হচ্ছে গিয়ে এম্বাসিও নেই মানে আবার যদি সুবিধার কথা বলি এখানে কোনো মানে এম্বাসি নেই তাহলে এই বিষয়টা ফেস করতে হচ্ছে না কোনো আইএলস এর ঝামেলা ফেস করতে হচ্ছে না দেন হচ্ছে কোনো এক্সামের মানে কোনো ঝামেলা নাই জাস্ট হচ্ছে ডকুমেন্টস গুলো সবকিছু পেপার যদি ঠিকঠাক থাকে যে কোনো স্টুডেন্ট হচ্ছে ইজিলি মানে কি যে স্থান এইটা হচ্ছে অপশন হিসেবে রাখতে পারে জাস্ট হচ্ছে $200 যেটা বললো এগুলো আসলে হচ্ছে আপু যেহেতু মানে মোটামুটি ২-৩ বছর ধরে ওখানে আছে এগুলো সামনে মানে হতে পারে না যে সামনে চেঞ্জেস আসতে পারে ওটা পরবর্তীতে বা আসতেও পারে নাও আসতে পারে যে মানে আপুর বিষয়টা জানালো আর কি যে যদি চেঞ্জেস আসলে সেটাও মানে এগুলো সবসময় ওয়েবসাইটে একটু যদি ঘাটাঘাটি করে স্টুডেন্টরা আসলে যদি আসতে চায় তাহলে হচ্ছে তারা মানে অনেক প্রশ্নের উত্তর নিজেরাই পেয়ে যাবে এটা হচ্ছে ইচ্ছার উপরে আর কি তাহলে এই ছিল মোটামুটি মানে স্টুডেন্টদের সব মানে যা যা প্রশ্ন থাকে আর কি সব সময় যে কি প্রবলেম বা আর যদি সুবিধার কথা বলতে হয় সেটাও আমি সংক্ষেপে বলে দিলাম তো এখন আপু আপনি যদি আরেকটু মানে প্রথম থেকে একটু মানে সামারি করে বলেন যে এই যে অ্যাডমিশনের প্রসেসটা মানে অনেকে হয়তো শেষের দিকে জয়েন করেছে আপনি একটু সংক্ষিপ্ত ভাবে যদি আচ্ছা, বলেন বুঝতেছি। তাহলে সুবিধা হবে এই দেশে আসার জন্য প্রথম হয়েছে কি আপনার 9 পয়েন্ট থাকাটাই বেটার হুম আমি হুম মনে করি। আর প্লাস সেকেন্ড হয়েছে কি এদেশে কোনো স্পেসিফিক কোনো রিকোয়ারমেন্ট নেই। এটা হচ্ছে আমাদের এক কথা হচ্ছে কি বিএমডিসি লাইসেন্স এক্সামের জন্য রিকোয়ারমেন্টটা আমাদের ওটা জেনে আসতে হয় আর কি। আর মেনলি হচ্ছে কি দেশের মেডিকেল এক্সাম দিয়ে 40 পাস মার্ক পাইতে হবে, আমরা একটা ইলিজিবল সার্টিফিকেট নিই, যেটা আমাদের 5 বছর পর যখন দেশে ব্যাক করবো তখন ওইটা আমাদের কাজে লাগে। তো আচ্ছা কিছু কিছু স্টুডেন্ট চাই যে না আমাদের 9 পয়েন্ট নেই, আমরা কি দেশের বাইরে যাব, তো তাদের ক্ষেত্রে বলবো তারা চিন্তা ভাবনা করে এই দেশে ঢুকবেন বা অন্যান্য দেশে ঢুকবেন। যদি হুম আপনার যদি দেশে ব্যাক করতে না যায় অন্যান্য দেশে সেটেল হওয়ার ইচ্ছা আছে, আপনার কাছে মাথায় রাখতে হবে পরবর্তী কি আমি টাকাটা মেনটেন করতে পারবো বা আমার পড়াশোনাটা মেনটেন করতে পারবো কিনা, সেই হিসেবে আপনি ঢুকবেন। আর এদেশে এসে কি অ্যাপ্লাই করার জন্য এসে কি যা যা ডকুমেন্টস লাগে, এসএসসি এইচএসসি সার্টিফিকেট প্লাস মার্কশিট প্লাস আচ্ছা পাসপোর্টের স্ক্যান কপি প্লাস হচ্ছে হুম হোয়াইট ব্যাকগ্রাউন্ডের 1 কপি ছবি জেপিজি ফরম্যাট সবগুলো একটা পিডিএফ করে স্ক্যান করে দিয়ে দিবে, যার মাধ্যমে সে অ্যাপ্লাই করবে। আর প্লাস ভিসার জন্য $200 অগ্রিম দেওয়া লাগে, আর কোনো টাকা দেওয়া লাগে না। আর বাকি টাকা হয়েছে কি 5,500 আমার ইউনিভার্সিটিতে বলি $5,500 মধ্যে $200 হয়েছে কি ভিসা পিটা চলে যায়, আর $5,300 থেকে যখন স্টুডেন্ট কিরগিজস্তানে আসবে তখন সে নিজে হয়েছে কি ইউনিভার্সিটিতে টাকাটা যার মাধ্যমে অ্যাপ্লাই করবে তার উপস্থিতিতে দিয়ে দিবে $5,300। আচ্ছা এখানে হচ্ছে মোটামুটি অনেকগুলো কমেন্ট এসেছে যেগুলো আমরা মানে এগুলো একটু পড়ে নিই তাহলে আপনি প্রশ্নগুলোর উত্তর দিতে একটু সহজ হবে এই যে সাব্বির উনি বলেছে এমবিবিএস শেষে কিরগিজস্তানে স্থায়ী হওয়ার সুযোগ আছে কিনা সেটা তো মানে সুযোগ নেই সেটা আপু জানিয়েছে এক্ষেত্রে মানে সুযোগ নেই তার চেয়ে বড় কথা হচ্ছে গিয়ে মানে স্থায়ী না হওয়াটা ভালো সেটা প্রেফার করেছে আপু এরপরে জামাল
কবির, উনি জানতে চেয়েছে আপু বসনিয়া ভালো হবে নাকি কিরগিজস্তান, যেহেতু আমাদের গত এপিসোডটা বসনিয়া নিয়ে ছিল, তো উনি আপনার থেকে জানতে চেয়েছে আপু কোনটা ভালো হবে, যে বসনিয়া নাকি কিরগিজস্তান, সে বিষয়টা একটু জানাবেন। হ্যাঁ, স্টুডেন্ট যদি চাই যে তার কাছে যদি ইউরোপ, বসনিয়া এক কথা হচ্ছে কি ইউরোপ কান্ট্রি, আর আমার কিরগিজস্তান হচ্ছে কি মধ্য এশিয়ার দেশের মধ্যেই পড়ে। সে যদি হুম, চায় যে তার কাছে টাকা পয়সার সমস্যা না হয় বা অন্যান্য সমস্যা না হয়, তাহলে আমি তাকে প্রিপেয়ার করবো কিরগিজস্তান। সে যদি বলে যে না আমার পরবর্তী ইউরোপ কান্ট্রি বা আমার পরবর্তী লাইফ বা আমার হুম, হুম। টাকার সমস্যা নাই, তাহলে আমি প্রিপেয়ার করি সে বসনিয়া যাক। আচ্ছা, আচ্ছা, তাহলে এখানে মানে আপু একদম সংক্ষেপে সুন্দর মতোই বললো যে যদি টাকা পয়সার সমস্যা না থাকে, ইউরোপে একটা স্থায়ী হওয়ার মতো মানে তার মেন্টালিটি থাকে স্টুডেন্টের, তাহলে হচ্ছে বসনিয়া হচ্ছে প্রথম চয়েস। আর যদি হয় যে না টাকা পয়সার একটা সমস্যা, আর যদি মনে হয় যে আমি আমার দেশে আসবো, দেশে এসে মানে এই যে মানে বা ডাক্তারের মানে সেবাটা আমি দেশের মানুষকে হচ্ছে দিব, তাহলে এরকম যদি মেন্টালিটি থাকে, মানে দুইটা দুই রকমের। এখানে হচ্ছে কোনটা ভালো, মানে এটার চেয়ে এটা ভালো এভাবে বলা যাবে না। দুইটা মানে দুই ধরনের হচ্ছে গিয়ে এখানে মানে হ্যাঁ, মতামত। আরেকটা কথা হচ্ছে কিরগিজস্তান থেকে সে চাইলে দেশের ইউরোপ কান্ট্রিতে ঢুকতে পারবে, সেটেল হইতে পারবে। এটাও তার হুম, কোনো নিষেধাজ্ঞা নাই, এক কথা আর আচ্ছা, কি। তাহলে এটাও একটা ভালো সুযোগ। মূলত হচ্ছে গিয়ে দুই মানে দুই দেশের জন্য দুই রকম কথা। এখন কথা হচ্ছে গিয়ে স্টুডেন্টের যদি মানে টাকা পয়সার বা ভালো একটা হচ্ছে গিয়ে টাকা পয়সা অ্যামাউন্ট থাকে, বা অনেকেরই ইচ্ছা থাকে যে ইউরোপে আমি হচ্ছে গিয়ে পার্মানেন্ট হব, দেশের বাইরে থাকবো, যেহেতু একবারে যাচ্ছি দেশের বাইরে থাকবো, তাহলে তখন ওরকম যদি একটা ইচ্ছা থাকে তাহলে বসনিয়া হচ্ছে গিয়ে চয়েসে রাখতে পারে। আর অন্যান্য ক্ষেত্রে যদি দেশে এসে মানে দেশে চলে আসার অনেকেরই থাকে যে এরকম ইচ্ছা থাকে যে না ঠিক আছে বাইরের দেশে তো পড়াশোনা করলাম, এবার বাকিটা হচ্ছে আমি নিজের দেশে গিয়ে হচ্ছে গিয়ে নিজের ট্যালেন্টটা কাজে লাগাবো, বা যা যা আমি শিখছি সেটা আমি আমার দেশের মানুষের জন্যই করব। এখন হচ্ছে এটা স্টুডেন্ট তোমাদের উপর, যে তোমরা আসলে তোমাদের মেন্টালিটি কেমন বা তোমরা কি চিন্তা করছো, তাহলে ওইভাবে তোমরা তোমাদের মতো করে মানে দেশটা হচ্ছে গিয়ে করবা আর কি, মানে চুজ করবা। আচ্ছা, এটা ছাড়া দেখি যে মানে আর কোনো প্রশ্ন আছে কিনা স্টুডেন্টদের। মোটামুটি হচ্ছে গিয়ে যেগুলো কমন প্রশ্ন সব সময় করে যে মানে কোনটা ভালো হবে। হ্যাঁ ভাইয়া, তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। এটাই যে সবার বেশিরভাগই বলছে যে হ্যাঁ স্বপ্ন হচ্ছে ডাক্তার হওয়া। তাহলে এখন আপু যে আমিও যদি বলি ডাক্তার হওয়া, হ্যাঁ ডাক্তারি প্রফেশনটা আমাদেরও মানে পরিচিত আছে, বা আমার কাজিনও আছে ডাক্তার। এখন আমার ক্ষেত্রে মনে হয় যে ডাক্তারি প্রফেশনটা মানে একেবারে যে একদম টপে রাখা উচিত। কেন রাখা উচিত? কারণ এটা হচ্ছে গিয়ে মানুষের অবশ্যই যে ওই যে মানে আমি গত এপিসোডেও বলেছিলাম যে আল্লাহর পরে আমরা তো হচ্ছে ডাক্তারকেই মানে সবচেয়ে বেশি বিশ্বাস করি যে হ্যাঁ উনি চাইলেই পারবে, উনি চাইলেই যে কোনো একজন মানুষকে চাইলেই বাঁচাতে পারে। তা এখন ডাক্তারি এই যে প্রফেশন বা ডাক্তার স্বপ্ন হওয়া, মানে এই ক্ষেত্রে আপনার বিষয়টা যদি একটু জিজ্ঞাসা করি যে মানে আপনার মানে কখন থেকে মনে হলো যে মানে হ্যাঁ ডাক্তারি মানে এত প্রফেশন থাকতে আমি সবকিছু বাদে আমি ডাক্তারই হব, তো মানে এটা কেন মনে হলো বা এই ইচ্ছাটা কখন থেকে শুরু হলো, এটা যদি একটু বলেন আমাদের। এটা আমার মূলত সেই ক্লাস 1 থেকে মনে হলো। ওটা আমার ক্লাস 1 থেকে স্বপ্ন জাগছে, প্লাস আমার প্লাস আমার ফ্যামিলি সবারই স্বপ্ন জাগছে, হ্যাঁ আচ্ছা, ডাক্তার হবে, মেয়ে বড় হয়ে ডাক্তার হবে। প্লাস হচ্ছে যখন ক্লাস 5-এ উঠি, যখন হুম, আমার বিজ্ঞানটা আমার আরো বেশি ভালো লাগে, তো আমার বিজ্ঞানে সবসময় হচ্ছে কি হাইয়েস্ট মার্ক থাকতো। এমনকি আমার বিজ্ঞান পরীক্ষা ক্লাস 5-এ যখন আমি এর আগের দিন আমি না পড়ে পরীক্ষা দিতে যাইও, যখন 95+ পাই, তখন আরো বেশি স্বপ্ন জাগে যে না, হ্যাঁ আমি ডাক্তার হইতেই পারবো। আচ্ছা, মানে হচ্ছে গিয়ে এটা আপনার মানে একটা আরেকটা হচ্ছে পড়াশোনা। কি ডাক্তার হইলে আমি, আরেকটা ইচ্ছা ছিল যে আমি কি ডাক্তার হয়েছি কি যারা হচ্ছে গরিব দুঃখী আছে তাদেরকে আমি বিনামূল্যে কি চিকিৎসা দিব। এটা আরেকটা আমার কারণ। হুম, হুম, অবশ্যই। এটা তো আসলে মানে এই ইচ্ছাটা বেশিরভাগ ডাক্তারের ক্ষেত্রে মানে আমি দেখি উনারা চায় যে মানে নিজের দেশে অনেকে আছে যে মানে বিনা চিকিৎসা মানে চিকিৎসা পাচ্ছে না, অনেক রকম হচ্ছে অনেকে মারা যাচ্ছে বা ফিটা বেশি, এই কারণে হচ্ছে কি অনেকের ইচ্ছা জাগে না আমি যদি মানে ডাক্তার হই তাহলে হচ্ছে গিয়ে এই সুযোগ সুবিধাগুলো দিব যে আমার দেশের মানুষের জন্য আমি মানে ভালো সুযোগ সুবিধা রাখবো। এটা ছাড়া হচ্ছে গিয়ে আর বললে যে আপনার পড়াশোনার প্রতি একটা আগ্রহ ছিল, মানে এটা ছাড়া ও যদি বলি যে মানে কাউকে দেখে কি মনে হয়েছে কিনা যে না উনি যেহেতু মানে উনাকে দেখে আমার মানে কেউ আইডল আছে কিনা, আমি এটাই জানতে চাচ্ছি মূলত, যে উনাকে দেখে। আসলে হচ্ছে কি আমার ফ্যামিলির বা রিলেটিভস এর মধ্যে, মানে হুম, কি হুম, যেগুলো আমার একদম ঘনিষ্ঠ রিলেটিভস এর মধ্যে কিন্তু কেউ ওইভাবে স্পেসিফিক ভাবে ডাক্তার নেই। কিন্তু আছে মানে আচ্ছা, কি দূরের রিলেটিভস এর মধ্যে ডাক্তার আছে, কিন্তু কাউকে দেখে আমার কখনো মনে হয়নি। এটা হচ্ছে কি আমার আচ্ছা, নিজেরই ইচ্ছা, একদম আমার ছোটবেলারই ইচ্ছা নিজে ডাক্তার হব।
তার সাথে কি আচ্ছা। ফ্যামিলির ইচ্ছা ছিল, কিন্তু ফ্যামিলির ইচ্ছাটা এক কথা হয়েছে কি, যখন এসএসসির মধ্যে হয়েছে কি, যখন আমার মা বলে আর কি, মানে তুমি যেখানে সরকারি হলো বেসরকারি বলে আমি পড়াবো যেখানে হবে। যখন এসএসসির সময় আমার মা যখন অসুস্থ হয়ে যায়, আমার হুম, মায়ের পিছনে প্লাস 7-8 লাখ টাকা চলে যায়। তো তখন এসে আচ্ছা, কি বলে, যেখানে চান্স পাও পড়াবো, কিন্তু আমার আব্বুর স্বপ্নটা কিন্তু তখনই তাকিয়ে গেছে আমার মেয়েকে ডাক্তারি পড়াবো, আমার কাছে টাকা না থাকলেও পড়াবো যে কোনো ভাবে। কিন্তু আচ্ছা। তখন আমার মার কথা শুনে তখন মনের মধ্যে হইলো কি, আমার মা কি কথাটা কি দুই কথাই নিয়ে গেল, আমি কি ডাক্তারি আসলে পড়তে পারবো না, যখন আমি ফার্স্ট টাইমে চান্স পাই না। তখন হুম, আমি অবশ্যই দেশে কি মেধা কোটা দিয়ে ভর্তি হওয়ার জন্য ট্রাই করছিলাম, কিন্তু হুম, হুম, ভাগ্যক্রমে হয়তো আল্লাহ তাআলা আমাকে ভর্তি করে নেই। অবশ্যই ভর্তি হুম, হয়নি, ভালো হয়েছে। তখন আমার আব্বুর অপারেশন ছিল। তো সেকেন্ড টাইমের হুম। প্রিপারেশন নেওয়া হয়েছে, ভাবছিলাম সেকেন্ড টাইম আমার একটা গভর্নমেন্ট মেডিকেলে হয়ে যাবে, কিন্তু হয় নাই। মানে পরীক্ষায় দিতে পারি না, আমার একটা ফ্যামিলি সমস্যার কারণে হয়েছে কি। আচ্ছা, আচ্ছা। তা আমার বুঝতে পেরেছি। স্পেসিফিক ভাবে আমার কাউকে দেখে হয়েছে কি ডাক্তারি পড়ার স্বপ্নটা জাগে না, আমার নিজেরই জাগছে। আচ্ছা। এই ক্ষেত্রে তাহলে যদি বলি আপুর মানে এই আরেকটা হয়েছে কি, প্রবলেম। যখন ইন্টারমিডিয়েটে থাকতে, হুম, আমি যখন আমাদের বাসা তো চট্টগ্রাম মেডিকেল কলেজে যখন যাই, আমি একটা কারণে যাই হয়েছে কি, আমার মাকে হয়েছে কি বলছে ওটা চট্টগ্রাম মেডিকেল কলেজে কি ভর্তিটা করানো লাগবে। তখন হুম, আমার মার সাথে আমি ফার্স্ট টাইম মেডিকেল পরীক্ষার 1 মাস আগে আমি ছিলাম। থাকার পরে থাকার পরে দেখলাম যে কিছু কিছু ডাক্তারের হয়েছে কি বিহেভিয়ার দেখছিলাম। হুম। দেখার পরে আমার মনে হলো যে না, আমি যখন কোনোদিন ডাক্তারি প্রফেশনটা যাব, আমি এভাবে বিহেভিয়ার করবো না। তখন থেকে আরো বেশি ইচ্ছা হয়েছিল। আর কিছু কিছু আমার কাছে কি রিলেটিভস আছে, খালামণি, মামা, ওদের হুম, মধ্যে হুম। ডাক্তার হওয়ার পর খুব অহংকারিতা দেখছিলাম। তো ওইটা নিয়ে আচ্ছা। আরেকটা একটু ইচ্ছা জাগছিল তখন ইন্টারে। বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে গিয়ে মানে মানে পজিটিভ বলা যায় আরকি যে হ্যাঁ, ঠিক আছে উনার বিহেভিয়ারটা আপনার ভালো লাগেনি। আপনার মনে হয়েছে আপনি যখন ডাক্তার হবেন অবশ্যই মানে এত নম্র ভদ্র বা একজন ভালো ডাক্তার হবেন যাতে হচ্ছে গিয়ে সবাই দেখে হচ্ছে মানে আপনি যে কষ্টটা পেয়েছেন সেটা যাতে না পায়। এরকম একটা বিষয়। আরেকটা বললেন যে হ্যাঁ, মানে আন্টি আঙ্কেল মাঝখানে অসুস্থ ছিল। তাহলে একটা ফ্যামিলি প্রবলেম এর মধ্যেও গেছে। তারপরেও মানে নিজের ড্রিম এর মধ্যে মানে থাকা যে একটা মানে এইম যেটা সেটাতে থাকা এটা কিন্তু অনেকটা মানে কষ্ট বা কারণ সবার কিন্তু মাইন্ডসেট আপ মানে একই থাকে না, মানে চেঞ্জ হয়ে যায় না, ঠিক আছে বা দেখি এটা মানে চেঞ্জ হয়ে যায়। তো এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে বলবো যে না, ঠিক আছে আপনি খুবই সাহসী বা এই ডিটারমাইন্ড ছিলেন বলে আজকে এই জায়গায়। তাহলে আমি যদি আরেকটা বিষয় বলি যে আপনি তো বললেন যে প্রথম মানে দ্বিতীয়বার চান্স হয়নি তখন আপনি বাইরের দেশটা চুজ করলেন। তা এখন এই বিষয়টা যদি বলি, প্রথমত আপনি মেয়ে, মানে এটা এক নাম্বার পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে গিয়ে প্রথম বা দ্বিতীয়বার যখন চান্স হয়নি অবশ্যই এটা মানে আমার ক্ষেত্রে হোক বা যে কোনো স্টুডেন্টের ক্ষেত্রে হোক, যখন প্রথমবারের চান্স হয় না এটা কিন্তু মানে অনেক রকম কথা শোনা লাগে। এটা ফ্যামিলি তো আসে পরে, ফ্যামিলি ছাড়া মানে বাইরের মানুষজনের একটা প্রেশার থাকে। মানে এই বিষয়গুলো আপনি কিভাবে হ্যান্ডেল করেছেন বা এরকম কোনো হচ্ছে গিয়ে মানে কি কি শুনেছেন বা বিষয়গুলো কিভাবে ট্যাকেল করেছেন, এটা যদি একটু বলেন। হ্যাঁ, মেইনলি হয়েছে কি, কথাটা শুনেছি আমার হুম, বাবা হুম। থেকে। বাবা বলছে হচ্ছে আচ্ছা। কি, তোমার পিছনে ইন্টারমিডিয়েটে অনেক টাকা পয়সা খরচ করছিলাম, হুম, দিন হুম। শেষে কি দিছিলা ফলাফল, ওটা পড়তেছো আসলে পড়তেছো হবে। বলছিলা। হ্যাঁ, হুম, পড়তেছো পড়তেছো বলছিলা, কই এখন তো আসলো না। তো আমার বাবা যখন মেডিকেলের ফর্ম তুলতেছিলাম, আমি সাথে হচ্ছে কি ঢাকা ইউনিভার্সিটির ফর্মও তুলছিলাম। আমার কিন্তু ভার্সিটি পড়ার ইচ্ছা ছিল না, জাস্ট হচ্ছে কি পরীক্ষা দেওয়ার জন্যই তুলছিলাম। তা আমার বাবা বলছে আমি জাস্ট মেডিকেলের টাকা দিব ফর্ম তোলার জন্য, আর কোনো ইউনিভার্সিটির টাকা দিব না। একটা আচ্ছা। কথা ছিল, মেডিকেলে চান্স পাবা, আর না হয় আদারওয়াইজ কোথাও পড়ার দরকার নেই। আচ্ছা। তো তো মানে এমন একটা সিচুয়েশন গেছে, বাজে একটা সিচুয়েশন গেছে আমাদের আগে। তো আমাদের করোনা ভাইরাস আসছিল, তার কারণে সবকিছু অনলাইন হয়ে গেছিল। ওই সিচুয়েশনটা একটু আমার জন্য সমস্যা হয়েছিল মেনলি বলতে গেলে। তা আমি ভাবছিলাম যে মেডিকেল কোচিংটা যখন অফলাইনে করব, ওটা আমার জন্য আরো বেশি প্লাস পয়েন্ট ছিল অনলাইন থেকে। তো আমার কথাগুলো অনেক মানে আমার বাবা থেকে মেনলি কথাগুলো শোনা যাচ্ছে, কিন্তু আর কারো থেকে, আশেপাশে কারো থেকে কথাগুলো শোনা লাগে নাই। আমার বাবা বলছিল তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, মানে এত টাকা পয়সা খরচ করে আসলাম ছোটবেলা থেকে এসে। এটা নিয়ে আমার বাবার সাথে হচ্ছে কি বেশ কয়েকদিন কথা হয় নাই। পরে দিয়ে চিন্তা করলাম যে না, আমার বাবা বলছিল হ্যাঁ দিব, প্রাইভেটে ভর্তি হওয়ার জন্য টাকা দিব ফার্স্ট টাইমে, 2 মাস পরে আর কি বলতেছিল। তো তারপরেও তার ওইরকম ইচ্ছা আমি দেখি নাই আর কি, তার মনটা খারাপ ছিল না আমার মেয়ে এসে কি সরকারিতে চান্স পাবে, দৃঢ় বিশ্বাস ছিল। তো ভাগ্যক্রমে আমার সরকারি তো হয় নাই, মিস গেছিল, 2 নাম্বারের জন্যই মিস গেছে।
তো এরপরে যে যখন সেকেন্ড টাইম যখন আমি প্রিপারেশন নিচ্ছি, বাসার কাউকে জানি না, অবশ্যই আমি বাসায় ছিলাম, কিন্তু আমি বাসা থেকে বাইরে যেতে চাইছিলাম, যে বাইরে গেলে তখনই বুঝতে পারবে যে আসলে আমি কেন যে বাইরে চলে গেছিলাম, অন্যদিকে বাসায় কেন উঠলাম। তো বাসায় যখন প্রিপারেশন নিচ্ছিলাম, পরে যে আমার মা বুঝতে পারছিল কিরে ও সারাদিন কি করে রুমের মধ্যে, মানে একা একা বসে থাকে। তো ফার্স্ট টাইমে আমার খুব মন খারাপ হয়েছিল, মানে কি খাওয়া দাওয়া করতাম না, মানে কারোর সাথে কথা বলতাম না, মানে অন্যরকম চেঞ্জ হয়ে গেছে। তো পরে যখন আস্তে আস্তে বললাম যে সেকেন্ড টাইমের প্রিপারেশনটা শুরু করি, কোথাও করতে হবে না, সেকেন্ড টাইমের প্রিপারেশনটা শুরু করতে গেছিলাম। তো যখন আমার রুমটার মধ্যে পুরাই সব রুমে মানে কাগজ দিয়ে ভর্তি ছিল যে কি আমি কিভাবে কিভাবে আগাবো, সবকিছু মানে কি ধাপে 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 ছিল। পরে আমার রুমে কাউকে ঢুকতে দিতাম না, আমি কারোর সাথে কথাই বলতাম না একদম। প্রিপারেশনটা শুরু করি, পরে দিয়ে আমার মা জানতে পারছে, জানতে পারার পরে দিয়ে আমি একটা অনলাইনে ভর্তি হই, অনলাইন কোর্সে ভর্তি হই। ওটা প্লাস কিছু বই কিনি, কেনার পরে দিয়ে আমি সারাদিন পড়াশোনা করতাম। তো সারাদিন একদম পরীক্ষার 1 মাস আগে আসা হয়েছে কি আমি একটা ধাক্কা গেছি, ফ্যামিলির ধাক্কা গেছি, তারপরে যার কারণে আমার সেকেন্ড টাইম পরীক্ষাটা দেওয়া হয়নি। তো এটা খুব কষ্ট লাগে, আমার সেকেন্ড টাইম পরীক্ষাটা আমি দিতে পারিনি। যেদিন যখন আমি মেডিকেলের কোয়েশ্চেনটা দেখছিলাম সেকেন্ড টাইমে, সেদিন আমি অনেকক্ষণ কান্না করছিলাম। আজকে যদি আমি পরীক্ষাটা দিতাম আমার চান্স হয়ে যেত। তো এরপরে দিয়ে আমার বাবা বুঝতে পারে না যে আমি কেন সেকেন্ড টাইম মেডিকেল ভর্তি পরীক্ষাটা দিই নাই। তো ওটার জন্য সমস্যা হয়েছিল ফ্যামিলিকে নিয়ে, আমার ফ্যামিলি একদম ফ্যামিলিকে নিয়ে হয়েছিল, কিন্তু আমার বাবাকে নিয়ে হয় নাকি আর কি, আমার বাবা থেকে হাইড করা হয়েছিল। পরে দিয়ে আমি মানে কি এক কথায় মিথ্যা কথাই বলতে হয়েছিল আমার বাবাকে। পরে দিয়ে আমার বাবা মিথ্যা কথাটাই জানতে পারছিল, তখন ওই দিন আরেকটা কথা শোনাইছিল। পরে দিয়ে আরেকটা হয়েছে গিয়ে যখন আমি ঢাকার মধ্যে যখন ভর্তি হইতে যাইতে চাইছিলাম ফার্স্ট টাইমের রেজাল্ট দিয়ে, তখন আমার বাবাকে নিয়ে একটা অনেক বড় কাহিনী হয়েছে। তো ওটার জন্য আমাকে এখানে কিরগিস্তানে এই দেশে আসার আগ পর্যন্ত ওটা পর্যন্ত কথা শুনতে রাখলো। আচ্ছা। মেনলি হচ্ছে কি আমার মেডিকেল এক্সামের রেজাল্ট পর থেকে আমার কিরগিস্তানে আসার আগ পর্যন্ত আমার বাবা থেকে কথা শোনাই লাগলো। আচ্ছা আচ্ছা, এক্ষেত্রে তাহলে বলতে পারি যে মানে ভাগ্য হয়তো বা আপনার সাথে ছিল না। সেকেন্ড টাইমে আপনার প্রিপারেশন খুবই ভালো ছিল, মানে আপনার যদি প্রিপারেশনের কথা বলি, মানে এত কষ্ট করে অবশ্যই সেকেন্ড টাইমে হয়তো হয়ে যেত। এটা আসলে অনেক সময় হয় আপু, যে ফ্যামিলির সাপোর্টটা বা সিচুয়েশনটা হয়তো আমাদের হাতে থাকে না, বা মনে হয় মানে এটা হয়তো আপনার ভাগ্যে ছিল যে হ্যাঁ আপনি দেশের বাইরে এসে পড়াশোনা করবেন, এটাই আপনার ভাগ্যে ছিল, ওই কারণেই হয়তো মানে এটা সব ক্ষেত্রেই মানে যতই আমরা বলি না কেন, একটা যখন ফেইলার বা এটা হয় তখন ফ্যামিলি থেকে মানে খুব কমই আছে যে জিনিসটা নর্মালি নেয়। বেশিরভাগ ক্ষেত্রে হয় কি যে মানে ওনারাও আপসেট হয়ে বা আশেপাশের কথা শুনে ওনারাও একটা বলে দেয়, তো ওই কারণে মনটা ভেঙে যায়। আর ওই যে বললাম যে যেহেতু মেয়ে, এটা তো থাকেই, মানে এই বিষয়টা তো থাকেই যে মানে এটা দেখলাম বা এটা স্বপ্ন দেখলাম, এটা কেন হলো না, ওটা কেন হলো না। আমার ক্ষেত্রে মনে হয় আর কি যে কমপ্লেইনটা একটু বেশি থাকে। তো দিন শেষে যাই হবে হোক, যে আপনার মানে ঘুরে ফিরে বাইরের দেশে এসে এখন পড়াশোনা করতেছেন, আপনার একটা ড্রিম কলেজ বা একদম সরকারি বা একদম টপ 1 নম্বরে আছে। তো এটা আপনার জন্য হচ্ছে গিয়ে মানে কি বলবো, আপনার জন্য না, এটা সব স্টুডেন্টের জন্য হচ্ছে ইন্সপাইরেশন, যে হ্যাঁ ঠিক আছে চাইলেও পারা যায়। অনেকে হয় কি যে ফার্স্ট টাইম হয় নাই, সেকেন্ড টাইম হয় নাই, মানে থেমে যায়। বা আপনি যেটা আরেকটা বিষয় বললেন যে ঢাকা ভার্সিটির আপনি ফর্মও নিয়েছেন, তো এই ক্ষেত্রে যদি জিজ্ঞাসা করি মানে আপনি কি পরীক্ষা দিয়েছিলেন কিনা, নাকি এমনিতেই ফর্ম নেয়ার মানে ওদিকে যাননি? হ্যাঁ, পরীক্ষা দিয়েছিলাম, আমি হয়েছে কি পরীক্ষা দিয়েছিলাম দিলেও, কিন্তু হয়েছে কি আমার হয়েছে কি পরীক্ষার মধ্যে আমার নামটা ভুল করছিলাম, যার কারণে হয়েছে কি একটু ওই দিন আপসেট ছিলাম। আমার চিটাং ইউনিভার্সিটিতে সেন্টার মানে কি হলটা পড়ে, তো চিটাং ইউনিভার্সিটি একদম লাস্ট ফ্যাকাল্টির মধ্যে আমার পড়ে, যেখানে আমার হাটে যাওয়া লাগছে। প্লাস হচ্ছে কি আমিও হয়েছে কি ওই যে মেডিকেলের ইয়াটা নিয়ে আপসেট ছিলাম। ওটা মানে কি সামনে পরীক্ষা, আমি কি করবো এসে তো দিছিলাম। পরে দিয়ে আমাকে হয়েছে কি হল রুমের ম্যামে আমাকে হয়েছে কি এটা বিপদে ফেলাইছিল আর কি। এক কথায় নামের জন্য নামটা আমি হচ্ছে প্রথমে ওখানে ইংলিশে লিখতে হয়, আমি কি করছি বাংলায় লিখছিলাম। পরে হয়েছে কি ওই ম্যাম বলে তুমি দুইটাই নাম লিখো। পরে দিয়ে আমার হয়েছে কি বাতিল হয়ে গেছে। ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা ভালো হয়েছিল, কিন্তু খাতা বাতিল হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ এই বিষয়টা হচ্ছে আমার সাথেও মিল আছে। আমিও একটা মানে সরকারি এই যে কি বলে খাস্তগির, চট্টগ্রামে, যেহেতু আপনি তো চিনার কথা, আমিও চট্টগ্রামে। হ্যাঁ হ্যাঁ। তো
এই বিষয়টা হচ্ছে আমি করছিলাম, আমি রোল নাম্বারটাই ভুল দিয়ে দিছিলাম। তারপরে তো যাই হবে, মানে ওর বিষয়টা আমার পরে মনে পড়ছে আর কি, মানে হল থেকে বের হওয়ার পরে, যে আমি রোল নাম্বারটাই ভুল লিখে আসছি। কোনো একটা কারণবশত অ্যাবসেন্ট মাইন্ড ছিলাম। তো এটা হয় আসলে, ওই যে বললাম যে লাকে যদি না থাকে কোনো একভাবে মানে কিছু না কিছু একটা হয়ে যাবে। তো এর পরবর্তী যেটা বললেন যে ফ্যামিলির সাপোর্টটা তাহলে 50-50 ধরা যায়, বা 20-80 ধরা যায়। তো আপনার বাইরের দেশে এত কিছুর পরে মানে তো চান্স হলো না বা সবকিছু মিলিয়ে এখন আপনি যে বাইরের দেশে যাবেন, এখন এটা জানাজানি হয়ে গেছে ফ্যামিলিতে, তারপরে রিয়াকশনটা কেমন ছিল, যে মানে যেতে পারবা কি পারবা না, একদম মেয়ে মানুষ, সবকিছু মিলাই তখন রিয়াকশনটা কি ছিল ফ্যামিলি থেকে? তখন ছিল ফার্স্ট অফ অল কথা আসছিল আমার বাবা থেকে। আমার পাশে একটা হয়েছে গিয়ে হুজুর, মানে আমার এক চাচু বলে বলি হুজুর। প্রথম বলো যে মেয়ে মানুষ বাইরে যাওয়া, ওরা বাড়ির আশেপাশের মানুষজন কি বলবে। হুম হুম, তো হ্যাঁ এটা সেকেন্ড হয়েছে কি বলছে যে তুমি যে যার মাধ্যমে অ্যাপ্লাই করবা, তাকে হাজারো তোমার ফ্রেন্ড হোক, সে তোমার কি টাকাটা কি আসলে কি তার কাছে কি সে ঠিকভাবে কি প্রসেসটা করবে, নাকি সে টাকাটা রেখে দিবে। তো আমার কিন্তু আসলে কি মেনলি কিরগিজস্তানে আমার চয়েস ছিল না, আমার চয়েস ছিল ইউরোপ কান্ট্রি গুলো। তো যেখানে দেখা যাচ্ছে যে কি আমার বাবা আমার কিরগিজস্তানে আসতে দিচ্ছে না, অন্য দেশে কেমনে যাইতে দিবে, যে বলবে তোমার কোনো রিলেটিভস নাই ওইভাবে, তুমি ওই অন্য দেশে কেমনে যাবে। তখন হয়েছে কি সবকিছু বাদ দিয়ে পরে দিয়ে বললেন যে না কিরগিজস্তানে যাই। আচ্ছা, এই ক্ষেত্রে মানে আপনার পরিচিত কি, মানে যে বললেন পরিচিত কি আপনার ফ্রেন্ড বা এরকম কেউ ছিল যে কি যে স্থানের হ্যাঁ ক্ষেত্রে? ছিল, ফ্রেন্ড ছিল। ও আমার 1 বছর আগে আসছিল। আচ্ছা আচ্ছা, তাহলে একটা ভালোই সাপোর্ট বলা যায়। আচ্ছা, মোটামুটি যা যা প্রশ্ন ছিল স্টুডেন্টদের সবকিছু নেওয়া হয়ে গেছে। আমি যদি এখন মানে একটা শেষ প্রশ্ন করে শেষ করতে চাই আজকের লাইফটা, আপনি যদি স্টুডেন্টদের জন্য মানে কোনো একটা কি বলেন অ্যাডভাইস বলেন বা একটা মোটিভেশনাল লাইন বলেন, যেটা আসলে মাথায় রাখলে আপনার মতো স্টুডেন্টরা হচ্ছে গিয়ে নিজের স্বপ্নের কলেজে পড়তে পারবে, তাহলে আপনি যদি এরকম কোনো কিছু একটা বলতে চান স্টুডেন্টদের উদ্দেশ্যে, আপনি বলতে পারেন। আমি ফার্স্ট অফ অল বলবো স্টুডেন্ট হয়েছে কি প্রথমে হয়েছে কি দেশের মেডিকেল এক্সামের জন্য ভালোভাবে প্রিপেয়ার হবে। তাকে হুম হুম প্রথমে মাথায় রাখতে হবে আমার দেশে গভর্নমেন্ট মেডিকেলে চান্স পাওয়া লাগবে। হুম সে অন্য কথা ভাবতে পারে আমি দেশের বাইরে পড়বো বা দেশে পড়বো প্রাইভেটে পড়বো, সেটা একদম টোটালি বাদ দিয়ে দেওয়া লাগবে। তাকে হুম প্রথমে সেট করতে হবে মাথার মধ্যে আমি সরকারি মেডিকেলে চান্স পাবো। আমার যদি জিপিএ যদি 9 পয়েন্ট থাকে, হ্যাঁ আমি সরকারি মেডিকেলে চান্স পাবো, সে জিপিএ তে আমি চান্স পাবো, সেটা তার হুম। মধ্যে থাকা লাগবে। আচ্ছা, ইন্টারেস্ট দেখাইতে ডিটারমাইন্ড হবে থাকা সব লাগবে। ক্ষেত্রে আর কি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ মানে সবকিছু মিলিয়ে তার ডিটারমাইন্ড থাকা লাগবে, আর হচ্ছে গিয়ে বাকিটা মানে অটোমেটিকলি মানে পড়াশোনা করলে ইনশাল্লাহ কোনো একটা ভালো জায়গায় চান্স হয়ে যাবে। হ্যাঁ। এটাই তো। হ্যাঁ, তাহলে স্টুডেন্টদের জন্য আমি যদি একটু সংক্ষেপে বলে দিই, আপু তো এতক্ষণ পর্যন্ত বললো যে তোমরা যদি ডিটারমাইন থাকো আর ভালো মতো পড়াশোনা করো, ইউরোপ হোক বা এরকম হচ্ছে কিরগিজস্তান, যে কোনো দেশ, এটা যে কোনো দেশে মানে যার এক একজনের স্বপ্ন তো এক এক দেশে, এটা আমি নির্দিষ্ট করে বলতে পারছি না। প্রথমত যে জিনিসটা মানে মাথায় রাখতে হবে, ডিটারমাইন থাকতে হবে, হ্যাঁ ঠিক আছে আমি এখানে পারবো বা আমার একটা ভালো মার্কস তোলা লাগবে। অবশ্যই এটা কিন্তু নর্মালি ভার্সিটি বা অন্যান্য পড়াশোনার মতো না, মানে ডাক্তারি প্রফেশনটাই এমন যে এই পড়াশোনাটা যদি আমি ফাঁকিবাজি করে মানে করি, তাহলে হচ্ছে গিয়ে ঘুরে ফিরে হচ্ছে গিয়ে সবার লস, মানে দেশের মানুষের জন্য এটা সমস্যা। তো এই কারণে হচ্ছে আমার মনে হয় যে এই ক্ষেত্রে পড়াশোনাটা মনোযোগ দিয়ে করা উচিত, বা জিনিসটা হচ্ছে মাথায় রাখা উচিত, তাহলে একটা ভালো মানে রেজাল্ট চলে আসবে। আর ডিটারমাইন থাকলে অবশ্যই ভালো একটা মানে স্বপ্নের কলেজে যার যার মতো, এটা ইউরোপ হোক বা অন্যান্য নিজের বাংলাদেশে হইলেও সেটা মানে সে পড়তে পারে। সব জায়গায় ভালো একটা সুযোগ সুবিধা আছে, পড়াশোনার উপরে আসলে ডিপেন্ড করে আর কি সবকিছু। তো এই তো এটাই ছিল আপাতত হচ্ছে গিয়ে, যেহেতু মানে অনেকক্ষণ পর্যন্ত আপু আপনি সময় দিলেন, আপনাকে ধন্যবাদ যে এত পর্যন্ত সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য। এই তো এই পর্যন্ত, তাহলে আপু ঠিক আছে, আমরা হচ্ছে লাইভটা শেষ করি আজকে। হ্যাঁ ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।